আদম নবীর জামানায় কি রোজা ছিল? আমার নবী বলেন হ্যাঁ। হুজুর আদম নবীর জামানায় কি রমজান মাসের রোজা ছিল? আমার নবী বলেন না। হুজুর তাইলে আদম নবীর জামানায় কোন রোজা ছিল? আমার নূর নবীজি বলেন প্রত্যেক চাঁদের মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বীজের যেই রোজা আমার নবীজি রাখতেন, সাহাবায়ে কেরাম রাখতেন, আল্লাহর ওলিরা রাখেন। আল্লাহর ওলিরা তাদের মুরিদানদেরকে বলে, বাবা রে, যদি সম্ভব হয় প্রত্যেক মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন আইয়ামে বীজের রোজা রাখিও, অনেক ফজিলত আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আদম নবীর উপরে আমার আল্লাহ প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখা ফরজ করে দিয়েছিলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। কয়দিন? এই 3 দিন। আর প্রত্যেক আরবি চাঁদের 13, 14, 15 এই 3 দিনের রোজা কেউ যদি নফল রোজা হিসেবে রাখেন, আদম নবীর সুন্নাত আদায় হবে। আদম নবীর থেকে শুরু করে আপনার হায়াত পর্যন্ত যত মানুষ এই দিনগুলোতে রোজা রাখছে, সমস্ত মানুষ রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাইছে, আপনিও নিয়মিত এই রোজাগুলো রাখলে ওই সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায়ও আমার আল্লাহ দান করবে। সুযোগ হলে রাইখা দিয়েন। রোজা হলো এমন একটা ইবাদত, যেই ইবাদতের সাইড এফেক্ট নাই, বরঞ্চ বডির জন্য উপকার হয়। কথা বলেন ঠিক কিনা? কেমন উপকার? আমি একটা গাড়ি দিয়ে আজকে মাহফিলে আসছি। এই গাড়িটা জাপানরা বানাইছে, জাপানের লোকেরা। এই গাড়িটা যদি এক টানা আমি চালাইতেই থাকি, তারে তেল দিলাম, গ্যাস দিলাম, মোবিল দিলাম, ইঞ্জিন অয়েল দিলাম, গিয়ার অয়েল দিলাম, সব ঠিক, পয় পরিষ্কার ঠিক, তারে চালাইতাছি, কোনো রেস্ট নাই। এটা বেশি দিন যাইবো? নষ্ট হইব নি? কথাক্ষণ নষ্ট হইব নি? সব তো ঠিক মতন দিছি, তবুও নষ্ট হইব। কারণ ওভার ডিউটি অতিরিক্ত খাটানোর কারণে নষ্ট হবে। কারণ তারও তো একটা ক্লান্তি আছে, তারও তো একটা রেস্টের প্রয়োজন আছে। আল্লাহ বলে, বান্দারে, এ বান্দা, ছোট্ট একটা মুখ দিছি, 32টা দাঁত দিছি। সুবহানাল্লাহ। ছোট্ট একটা মুখ, দাঁত দিছে কটা? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, মানুষের মুখে 32টা দাঁত কেন? আপনারা জানেন নি প্রশ্ন উত্তর? কি লিগা 32টা কেন? 33টা হইতে পারতো, 40টা হইতে পারতো, 28টাও হইতে পারতো, 31টাও হইতে পারতো, কিন্তু 32 কেন? আমার নবী বলেন, সাহাবীরা, যেই মায়ের গর্ভ থেকে জমিনে এসেছো, সর্বপ্রথম যেই মায়ের দুধ তুমি মুখে নিয়েছো, ওই মায়ের দুধের মধ্যে আল্লাহ 32টা নল দিছে। এই 32 নল দিয়ে মায়ের দুধ তুমি পান করেছো। তুমি নিজে অস্বীকার করতে চাইলেও তোমার দাঁত গনলেই কওয়া যাইব তুমি অবশ্যই মায়ের দুধ খাইছো। মায়ের দুধের দাবি পরিশোধ করার আগে, মাকে খুশি করার আগে বান্দা জান্নাত মিলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তার একটা নিশানা। আপনি যদি আল্লাহকে হাসরের ময়দানে বলেন, আল্লাহ, মায়ের বুকে দুধ পাইবো কইতে, দুধ তো খাই নাই, তখন আল্লাহ বলবেন, আমি তোমার মায়ের বুকে দুধের মধ্যে 32টা নল দিছি, যে দিক দিয়ে তুমি দুধ পান করছো। আল্লাহ কি বলেন 32টা নল? এটা তো ম্যাগনিফাইং গ্লাস ছাড়া দেখা যাবে না। আর আমি তো জানিও না, দেখিও না, এটা কেমনে বুঝতাম? সেদিন আল্লাহ বলবেন, তোমার মাকে আজকে এখানে এনে তোমার মায়ের সম্মান নষ্ট করব না। তুমি তোমার মুখের দাঁতগুলো গোনো, যে কটা দাঁত তোমার মায়ের মুখে কটা নল ছিল। তোমার মুখে দাঁত থাকলে তোমার মায়ের নল ছিল, তোমার মুখে দাঁত থাকলে তুমি অবশ্যই মায়ের দুধ পান করেছো। এবার তোমার মা তোমার উপর খুশি কিনা আমি দেখব। আমার নবী বলেন, উম্মত, যার উপর তার বাবাই খুশি, তার উপর আল্লাহ খুশি। যার উপর তার মা খুশি, তার জন্য আল্লাহর 8টা জান্নাত পাগল হয়ে যায়। গেলাম না সেদিক, মূল কথাটা যেদিকে আসলাম। এই আদম আলাইহিস সালাম প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। এটা ওনার উপর ফরজ ছিল। ওনাদের রোজার বিধান ছিল, সেহরি খাওয়া ছিল না, শুধু ইফতারি করত। মাগরিবের পর থেকে এশা পর্যন্ত সময় কিছু খাইতে পারত। এশার নামাজের পর থেকে খানা বন্ধ। খেয়াল করবেন, রোজার ইতিহাস জানতে হবে। আবার কোন ব্যক্তি যদি আদম নবীর জামানা থেকে শুরু করে যত জামানা পর্যন্ত এই 3টা রোজা ফরজ ছিল, তাদের বিধান ছিল এমন, মাগরিবের পর
পরে কিছু খায় নাই, ইফতারির সময় কিছু খাইছে, এশার আগে কিছু খাইতে পারে নাই, শরীরের ক্লান্তির জন্য মনে করেন ঘুমায় গেছে। এই ঘুমাইলে ঘুম থেকে উঠার পরে ওই রোজা অবস্থায় খাওয়া হারাম, খাওয়া যায় ছিল না। এইটা আমার নবীর জামানায় আইসা আমার নবীজির এক সাহাবীর কারণে আমাদের উপর মাগরিব থেকে ফজরের নামাজ পর্যন্ত খাওয়া, ফজরের সুবহে সাদেক নামাজ না, সুবহে সাদেক ফজরের ওয়াক্ত পর্যন্ত খাওয়া আল্লাহ হালাল করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী হযরতে সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে আমার নবী রাহমাতুল লিল আলামিন রোজার বিধান দিলেন, ওই আদম নবীর রোজার মতো মাগরিব থেকে এশা পর্যন্ত খাইবা, এর মধ্যে ঘুমাইলে খানা শেষ, ঘুমাইলে খানা শেষ, আজগার খাওয়া হইতো না, পরে আবার সাহরির টাইম। হযরতে সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে রোজা রাখে জমিনে গেছে, অনেক কাজ করছে, হার্ড ওয়ার্ক যারে কয়, কঠিন পরিশ্রম করার পরে ইফতারের সময় বাড়িতে আইছে। ইফতারের সময় হইছে, বিবির ডাক দিয়া কই, বিবিরে, ও বিবি আমারে ইফতারি দাও। ইফতারের সন্ধ্যার সময় এই বেচারিও তো রোজা রাখছে, তিনিও রান্না বান্না নিয়ে ব্যস্ত। সেদিন রান্না করতে একটু দেরি হয়েছে, কিন্তু তার পরিশ্রমের কারণে অনেক বেশি পরিশ্রম করে আমরা দেখবেন যদি হাত মুখ ধুইয়া বিছানায় পিঠ লাগায় সাথে সাথে ঘুমাইসা পড়ে, ঠিক না বাবা? এ সারমা রাদিয়াল্লাহু তাআলা বিছানায় পিঠ লাগাইছে, সাথে সাথে ঘুম চলে আসছে। ঘুম থেকে জাগছে, জাগার পরে সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তার বিবি কয়, স্বামীরে আমার, সারাদিন পরিশ্রম করার পরে আপনি যখন আইসা বিছানায় ঘুমায়া গেছেন, আমি আর সাহস পাইলাম না আপনারা ডাক দেওয়ার। ও স্বামী, রাহমাতুল লিল আলামিন বলছেন এশার নামাজ পর্যন্ত খাবেন, এশার নামাজের ভিতরে যদি কেউ ঘুমায়া যায় আদম নবীর মতো তার আর খানা খাওয়া যাবে না। ও স্বামী, তাইলে আজকে তো আপনি আর খেতে পারবেন না। তিনি বলেন প্রয়োজন হলে জীবন যাবে, রাহমাতুল লিল আলামিনের কথার আল্লাহর বিধানের অবাধ্য আমি হতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের জীবন দেখেন, আফসোস আমাদের যুবকরা এত ফ্যাসিলিটি পাওয়ার পরেও রমজান মাসে দোকানের সামনে দিয়ে শাটার লাগায়া পিছন দিয়ে ঢুকে খায়। আছে নিও, আবার কিছু যুবক আছে হেরা আবার বিভিন্ন নেতা খেতা তো রমজান মাসে রাস্তার কিনারে ওপেনে দাঁড়ায় বিড়ি টানে। আছে নি এরকম? হযরতে সারমা ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আর কিছু খায় নাই, সাহরির সময়ও খানা নাই। পরের দিন দুপুর বেলায় ক্ষুধার যন্ত্রণায় আর পরিশ্রমের কারণে দুপুর বেলা মাথা গুইরা অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম তারা মাথায় পানি ঢাললেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে খবর গেল, নবী গো, সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবস্থা খারাপ। নবী বলেন কি হইছে? বলে হুজুর কালকে কাজ কইরা এসে ক্লান্তির কারণে ঘুমায়া গেছে, আপনি তো নিষেধ করছেন খাওয়া যাবে না, খানাও খায় নাই। ইয়া রাসূলুল্লাহ, সাহরির সময় তো খানা বন্ধ, সাহরিও নাই, এশার নামাজের পরে খানাও নাই। মুসলমানের আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তারপরে, বলে হুজুর এখন তো সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা বড় খারাপ। কি হইছে? হুজুরে তো মাথা ঘুরে পড়ে গেছে আজকে দুপুরে, তার মাথায় পানি দিতেছে, চিকিৎসা চলতেছে। নবী আমার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামরে বলে, সাহাবীরা রে চল চল চল, আমি আমার সারমাকে দেখতে যাব। আমার নবী রাহমাতুল লিল আলামিন সারমার বাড়িতে গেলেন। তার যখন হুঁশ ফিরল, আমার নবীজির কদম মোবারকে হাত দিয়া ডাক দিয়া কয়, নবী গো, আমি সারমা জীবন দিতে পারি, আপনার কথার অবাধ্য হব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলে, এই পাগলা, কালকে সন্ধ্যায় খাইলি না কেন? বলে হুজুর ক্লান্তির কারণে ঘুমাইয়া গেছি। নবীকে ঘুমেতে উঠে খাইলি না কেন? কয় হুজুর আল্লাহ এবং তার রাসূলের বিধান, ঘুমায়া গেলে খানার চান্স শেষ, সুযোগ শেষ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মন মোবারক খারাপ হলো। আমার নবীজি দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছাইড়া দিয়া আল্লাহর দরবারের দিকে তাকায়া রইলেন। মনে মনে ভাবতেছেন, মালিক, ও মালিক, আমার উম্মতের জন্য রোজার বিধানটা একটু কঠিন হয়ে গেছে। আল্লাহ জিবরাইল আমিনরে পাঠাইছে, জলদি যা। জিবরাইল আমিন হাজির হলেন, জিজ্ঞেস করেন, নবী গো, আল্লাহ জিগাইছে রোজার বিধানটা কোন দিক দিয়া কঠিন হইছে, আপনি শুধু বলেন, আল্লাহ বলছে ওই দিকে সহজ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমানের, আমার প্যারা নবীর উম্মতেরা রে, কেন সুন্নিরা
নবী নবী করে, কেন পীর মাশায়েখরা নবী নবী করে, কেন আল্লাহর ওলিরা নবী নবী করে? তার কারণ আছে বাবা। আমার নবীজি মনে মনে ভাবলেন, আল্লাহ যদি রোজার বিধানটা আমার উম্মতের জন্য আর একটু সহজ হইতো। আল্লাহ কয়, জিবরাইল জলদি যা খবর লো। জিবরাইল আমিন কয়, হুজুর আপনি বলেন কোন দিকে কঠিন হইছে, আপনার দরখাস্ত দেন, আল্লাহ বলছে সহজ করে দিব। আমার নবী কয়, আমার উম্মতের জন্য মাগরিব থেকে এশা পর্যন্ত সময়টা বাড়াইয়া যদি সুবহ সাদেক পর্যন্ত করা যাইতো, আর আমার উম্মত ঘুমাইলেও ঘুম থেকে জাগার পর খাওয়াটা যদি হালাল করা যাইতো, আমি নবী শান্তি পাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আর কোন সুযোগ সুবিধা যদি দেওয়া লাগে গো নবী, আপনি আমাকে বলবেন, কেন না আমি আল্লাহর ইচ্ছা হলো আপনাকে খুশি করা। আমার খুশি হলো, আমার ইচ্ছা হলো আপনাকে খুশি করা। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য মাগরিব থেকে সুবহ সাদেক পর্যন্ত খাওয়ার বিধান দিলাম। যতবার ইচ্ছা ঘুমাইবো, যতবার ইচ্ছা ঘুমের থেকে উঠা খাইবো। আমি আল্লাহর পক্ষ থেকে আর কোনো নিষেধাজ্ঞা নাই। শুধু তাই না, আপনার হৃদয়ের আকুতির জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, পুরা রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সারা রমজান মাসে আপনার উম্মত, আমার বান্দা রোজাদারেরা যা খাইবো, যা পান করবো, আমি আল্লাহ তার কোনো হিসাব নিব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রমজানে খাইয়াও হিসাব দেওয়ান লাগতো, আলু পেঁয়াজি বুট আলুর চপ, হ্যাঁ কত কিছু। হ্যাঁ হায় হায় হায়, এইতে তো না যায় স্যার কথা কইয়া আল্লাহ। এটারে খালি কয় বুখারীত আসেনি, বুখারীত থাকলে মানি, না থাকলে মানি না। আছে না এরকম এক গ্রুপ? কথা কয় না, আসেনিও? আপনাকে এদিকে হয়তো নাই, এদিকেও আছে। তো এই বেচারাগার লগে মোনাজারাত কখনোই তারা আসে না, কেননা মোনাজারাত বসলে প্রথম একটা প্রশ্নের উত্তরই তারা দিতে পারবে না। আমি প্রশ্নটা আজকে করে যাই, কারো কাছে থাকলে আমারে জানাইও। বুখারীত না থাকলে নবীর ব্যাপারে কোনো কিছু তুমি মানো না। তুমি যে বেটারে বাপ ডাকো, হে যে তোমার বাপ, এটা বুখারীত আছে, তাহলে তারে তুমি বাপ ডাকো কোন দলিলের ভিত্তিতে? এই একটা প্রশ্ন রেখে গেলাম, এটার উত্তর দিও বুখারী মার্কা মৌলভী সাহেব। শুধু তো বুখারীত না, আরো আছে, জামু সেদিকে। আগে আমাদের ইসলাহের বিষয়টা চলে আসে। সুরের ওয়াজ পর হইব, পরের ওয়াজ পর হইব, নিজের ওয়াজ আগে হইব, ঠিক কিনা বলেন? আমাদের ইসলাহের দরকার। কারণ আমি সারা দেশে খুঁজিও করে, ওরা দিশা বিশা না ভাই আমার মামলা দেয়, আবার আমার পিছে কামলাও দেয়। মামলা দিয়ে আবার হেতারা ভিডিও করে 4টা-5টা বিয়ে করছে। আমি 4টা বিয়ে করলে তোর সমস্যা কি রে? এ ফকিন্নির ভূত, আমি 4টা বিয়ে করলে আমার বউ তোর বাড়িতে খাইতেও জানা, ভরতেও জানা, আমার বিরুদ্ধে তোর কাছে বিচারও দিতে জানা। অতএব আমি যদি 4টা বিয়ে করি, ইসলামে হালাল আছে, বাংলাদেশের আইনে বৈধ আছে, তুই কথা কই না কেডা? ঠিক কিনা বলে? তবে আল্লাহর কসম করা শরীফাতে এরকম কিছু করি নাই, হুদা বুয়া কথা। ইনশাআল্লাহ সময় আসতেছে, দাওয়াত পাইবেন, বিয়ে করব। সময় আইতাছে, ইন্টারনেটে ঘোষণা দিয়ে বিয়ে করব, শুধু অগজ জ্বালায়। যাই হোক, আমার বিরুদ্ধে জামলা তা কইতে পারো, কোনো অসুবিধা নাই। আমার চরিত্রে যত খুশি কলঙ্ক লাগাইতে চাও লাগাইতে পারো, কোনো অসুবিধা নাই, কিচ্ছু কম না। রাসূলের ইজ্জতে আঘাত করবি, তোর গলার রগ টাইনা ছিঁড়া ফেলাবো। আমার রাসূলের শানে আঘাত করতে পারবি না। আমার যা মন চায় তা, যা মনে চায় তা। আরো খারাপ কোনো কথা থাকলে কও। মুসলমান এদের আকীদা সম্পর্কে কিছু কথা বলার জন্য আমগো মোল্লা সাহেব আমারে বিশেষ করে অনুরোধ করছে। আমি আমার কাছে আচ্ছা বেশি না, তাগো 14টা বদ আকীদার কথা উল্লেখ করে দিয়ে যাবো, তাগো 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে ইনশাআল্লাহ। 14টা বদ আকীদা, তাদের কোন হুজুর লেখছে, কোন কিতাবে লেখছে, আমি এটা সব উল্লেখ করে দিয়ে যাবো। কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম, যদি এই কথাগুলোর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কিংবা এমন কোন কথা তোমাদের হুজুররা লেখে নাই, কিংবা এমন কোন আকীদা তোমাদের ভিতরে নাই, কিয়ামতের আগ পর্যন্ত যদি এটা প্রমাণ করতে পারো, 50 লক্ষ টাকা তোমার জন্য পুরস্কার। আর আমি তোমার কাছে মুরিদ মুফরি প্রমাণ করব। মুসলমান এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, সারা গায়ে ক্ষত, ওষুধ দিব কত। যেদিকে তাকাবেন সেদিকে মুনাফিক, যেদিকে তাকাবেন সেদিকে গুস্তাখে রাসূল, যেদিকে তাকাবেন সেদিকে দুশমনে রাসূল, যেদিকে তাকাবেন সেদিকে ঈমান চোর ডাকাইতে ভরে গেছে, ঠিক কিনা বলে?
যেদিকে তাকাই ঘরে ঘরে ঢুকে গেছে। এই তো রমজান মাস আইছে, তারাবির নামাজ লয়ে একটা বিতলামি করে। তারাবির নামাজ হেতে কয় 8 রাকাত বলে, হেতে কয় বলে 8 রাকাত। এতদিন 8 রাকাত কইছে, এখন তো আইয়া কি কইতেছে, না না ওইটা বিতিস্য। এখন আইয়া কইতাছে তারাবি কোনো ডেলি পড়ন লাগতো না। ইবাদত যে কমায়। এই আমাগো চুল কাইটা যারা চুলের সাইজ করে ছোট করে এগরে আপনারা কি কর, এতারা তো নাফিদের দায়িত্ব লইছে। খালি কার্ডে মিলাদ নাই, মুনাজাত নাই, তারাবির নামাজ 20 টাকা নাই, আজানের পরে দোয়া নাই, আজানের আগে দুরুদ সালাম নাই, ও মামা হাতে খালি নাই নাই নাই। অর্থাৎ সে কেসিনিয়া কোত্থেকে যেন উদয় হয়েছে শুধু কমানোর জন্য। ইত্রামি ফাতরামি যতই করো, এই সোনার বাংলাদেশে ইসলাম নিয়ে আসছে আল্লাহর ওলিরা। এই দেশের মুসলমানকে একটা জিনিস আল্লাহর ওলিরা শিক্ষা দিছে, ইবাদত করলে খুশি হয় আল্লাহ, ইবাদত ছাড়লে খুশি হয় শয়তান। ঠিক কিনা বলেন? ইবাদত করতে যারা বলে তারা আল্লাহ ওয়ালা, ইবাদত ছাড়তে যারা বলে তারা শয়তান ওয়ালা। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা হাসান নকশী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। মুআজ্জাজ মুকাররম, আপনাদের দিকে কি ভাইরাস বেশি নি? ভাইরাস বেশি? তা আমি তো মাইক দিয়ে কইতাছি না, ভাইরাস কেউ যদি থাকেন আপনার কাছে বিশেষ অনুরোধ, স্টেজে আইও। আমি যদি ভুল কই আমারে ধরে দিয়ে যাও। আমরা যদি ভুল পথে থাকি, তুমি যদি সঠিক পথে থাকো, তোমার প্রথম দায়িত্ব আমাদের ভুল ধরায় দাও। তুমি ফিসি ফিসি বুজুর বুজুর করো। কিছু এলাকার কিছু মুফতি আছে, সাত দোয়ানো রিক্সাওয়ালার কাছে, সিএনজি স্ট্যান্ড, বাসের ভিত্তে খেত মাডো গাড়ো গিয়া মুফতিগিরি করে, মুফতিগিরি দেখায়, কিন্তু আলেমদের সামনে আসলে কথা বলতে পারে। আরে তোমার কোনো অভিযোগ থাকলে, কোনো প্রশ্ন থাকলে আলেমের কাছে করো। সাধারণ মানুষ তোমার প্রশ্নের উত্তর দিবে কেন? এরা তো প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা হাসিল করে নাই। যারা যোগ্যতা হাসিল করছে তাদের সামনে যাও, আমি বিশ্বাস করি তোমার আলিফ বা তা থেকে শুরু করে পড়াইয়া দিব। মুআজ্জাজ মুকাররম, আসতেছি আস্তে আস্তে। আমরা আগে রোজা আগাই, তারপরে তারাবির জামু, তারপরে ইতিকাফে জামু, তারপরে ঈদুল ফিতর, একেবারে ঈদ পর্যন্ত যাইয়া তারপরে শেষ করবো। কারণ আমি তো আর কালকে আইতাম না, রমজান মাসের ভিতরে চাইলেও আইতে পারতাম না। আজকে পয়লার থেকে শেষ পর্যন্ত একটা অ্যান্টিবায়োটিক কোর্স করানোর জন্য আমার খেয়াল আছে। আপনাকে কোনো কষ্টই দিবনি। গরমটা একটু বেশি আর কি, এটাও আল্লাহর রহমত। যদি শীত বেশি হইতো এটাও আল্লাহর রহমত হইতো, তবে গরমের টানে শীতটা বেশি হইলে বেশি কষ্ট হয়ে যায়। উপরের টানে রস পড়তো, অনেকের শীতের খিসা নিয়ে ধরতো, বাড়ির বালিশের কথা, ল্যাপ তোষকের কথা মনে উঠলে উঠতে যাইতেন। আল্লাহ আজকে যাওয়া যাওয়াই নাই, এমন সিস্টেমে দিব ইনশাআল্লাহ। তোমরা যদি নিজেরা ওয়াজ না শোনো, নিজেরা জবাব দিতে করতে হইব, সময় মতন জায়গা মতন নিয়ে ধর্ম। আল্লাহ যেহেতু এই পরিস্থিতিতে আমাদেরকে এখানে আসার মতো তৌফিক দিবেন, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ধৈর্য ধরবেন, সবর করবেন। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন বলেন, হুজুর আপনার উম্মতের বলে দিয়েন, আমার বান্দাদেরকে বলে দিয়েন, গো নবী আমি আল্লাহ রমজানের রোজাগুলো তাদের উপর ফরজ করেছি। এই রোজা আমি তাদের উপর চাপায়া দেই নাই, আমি আল্লাহ তাদের পূর্ববর্তীদের উপরে রোজা দিছি। ইয়া রাসূলুল্লাহ, পূর্ববর্তীদের উপরে আমাদের রোজার বিধান, পূর্ববর্তীদের উপরে কেমন রোজা ছিল? নবী বলেন, আদম নবীর উপরে প্রত্যেক আরবি মাসের আইয়ামে বীজের রোজাগুলো আমাদের জন্য নফল, আদম নবীর জন্য ফরজ ছিল। মুসলমানেরই তাদের রোজা ছিল দিনে একবার মাত্র ইফতারি, মাগরিব থেকে এশার নামাজ পর্যন্ত খাওয়া দাওয়া চলবে যদি সজাগ থাকো। আর যদি ঘুমাইয়া যাও, ক্লান্তির কারণে হোক, যে কোনো কারণে হোক, ঘুমাইয়া গেলে তোমাদের ওই সময় ঘুমাইয়া গেলে পরের দিন ইফতারি পর্যন্ত খানা বন্ধ। মুসলমানেরই ও মুসলমান, আমার নবীজির সাহাবী হযরতে সারমা ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার এই ঘটনার মাধ্যমে আমার আল্লাহ আমাদের জন্য মাগরিব থেকে ফজর পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদেক সাহারির শেষ সময় পর্যন্ত আমাদের জন্য খাওয়া দাওয়া আল্লাহ হালাল করে দিয়েছেন। হালাল হালাল হালাল। ও মুসলমানেরই, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমরা আরো অনেক নিয়ামত পাইছি। বাবা হুজুর কেমন নিয়ামত?
রমজান মাসে আমাদের জন্য মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত এই সময়টা স্ত্রী সহবাস জায়েজ ছিল। এশার নামাজের পর থেকে আর সুবহে সাদিক পর্যন্ত এর মধ্যে আর স্বামী স্ত্রী একসঙ্গে হওয়া যাইতো না, সহবাস করা যাইতো না, এমন বিধান ছিল। কিন্তু দেখা গেল নবীজির কিছু সাহাবী, তার মধ্যে বিশেষ করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত একদিন ওই এশা নামাজের পরে রাত্রে বেলা ওনাদের তো স্বামী স্ত্রীর মধ্যে মেলামেশা হয়ে গেছে। কি করে আগুনের কাছে মন গেলে গইলা যাবে, এটাই স্বাভাবিক। কেন? যারা বিয়ে করেন এটা না বুঝবেন, আপনারা যারা বিয়ে করছেন আপনারা তো বুঝেন নাকি? বেজাল তো লাগাই দিছে। তো যা হবার তা তো হইছে। পরের দিন নবীজির দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিপদ হয়ে গেছে। কি হুজুর এটা তো করে লিস? নবীজি কয় তোমাকে না করছি না? জি ইয়া রাসূল। তো হুজুর হয়ে গেছে, অনেকটা লেগে তওবা করি, মাফ করে দেন, আল্লাহরে কন্না মাফ করে দিন। সুবহানাল্লাহ। কোন এই কথাটা আমার আল্লাহ এই কোরআনুল কারীমে আইনা 186 নম্বর আয়াতে আল্লাহ নিজে উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে আরেকদিন আরেক সাহাবী কয়, নবী গো, ও নবী, রমজান মাসে তো এশার পরে আমারও কারবার হয়ে গেছে। আমার নবী কয় ফিদিয়া দাও, জরিমানা দাও। জরিমানা কি? রোজা ভাঙার জরিমানার কথা সামনে আসতেছে। ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হতে একজন ফকিরকে অর্ধ সা পরিমাণে গম, অর্ধ সায়ের এখনকার সময়ের ওজনে হইল 2 কেজি 5 গ্রাম, 2 কেজি 5 গ্রাম গম, অথবা 4 কেজি 10 গ্রাম ভুট্টা, অথবা এর মূল্য একজন মিসকিনকে দিতে হবে। তাইলে একজনে রোজা ভাঙলে রোজার কাফারা আদায় হবে। তবে যদি কেউ ইচ্ছাকৃত ভাঙ্গে, পরে আবার রোজাও রাখতে হইব, আবার এক রোজার বিনিময়ে 60 রোজা রাখতে হবে। আবার আরো হাদিস শরীফে বর্ণনা আসছে, নবী বলছেন কেউ যদি ইচ্ছে করে একটা রোজা ভাঙে, বাকি সারা জীবন একাধারে রোজা রাখলেও ওই এক রোজার কাফারা আদায় সম্পন্ন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো যুবকরা যারা আছে তারা তো ভাঙবই। আমার দয়াল নবীর দরবারে রিসালাতের মধ্যে সাহাবী যখন আসলেন, আমার দয়াল নবী কয় দাও, ফিদিয়া দাও, জরিমানা দাও। বলে হুজুর আমি গরিব মানুষ, জরিমানা দেওয়ার মতো অবস্থা আমার নাই। আমার নবী কয় তাইলে গিয়া 60টা রোজা রাখবা। কয় হুজুর একটা রোজার রাইতে গন্ডগোল লাগাইয়া দিছি, একাধারে 60টা কেমনে থাকবো? সুবহানাল্লাহ। কোন না হুজুর এক রাইতে তো গন্ডগোল লেগে গেছে, আবার 60 রাত একাধারে 60 দিন হুজুর বাইঙ্গা থাকলে হইব না। নবী কয় না, একাধারে থাকতে হবে। মাঝখানে একদিন বাংলা আবার নতুন করে 60 দিন। কয় হুজুর মাপ চাই, হাততাম মাফ করে দেন। আর পক্ষে হুজুর এটা সম্ভব না। আমার নবী কয় বেড়া ফিদিয়াও দিতাম না, 60টা রোজা রাখতাম না, তাহলে তোমার ঘরে হন কই যায়? কয় হুজুর আমি গরিব মানুষ। এমনি সময় আমার নবীজির দরবারে একজন ব্যক্তি 1 বস্তা খেজুর হাদিয়া নিয়ে আসছে। সুবহান। নবীজি কয় যাও, এই খেজুর গুলা তোমার পক্ষ থেকে গরিব মিসকিনদের বিলাইয়া দাও, তোমার রোজার ফিদিয়া আমি নবী আদায় করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হে খেজুরের বস্তা লইছে, লইয়া দাঁড়ায়। কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর নবীজি বলেন যাও না? বলে হুজুর আমার একটা কথা আছে। এ বেটা রোজা রাখতে কইছি পারতা না, ফিদিয়া দিতে কইছি পারতা না, না আমি দিয়া দিছি, সেটা মানুষেরই বিলি করতে কইছি, এরপর আবার কিসের কথা রে? হুজুর আমি যদি মানুষের এটি দিতে যাই মানুষ হাসবো। কয় কে? কয় হুজুর এই এলাকার আমার তো না গরিব আর কেউ নাই। সুবহানাল্লাহ। কর না, আমি গরিব মানুষ, আমারে মানুষের সাহায্য দেয়, আর আমি যদি যাই আজকা বস্তা দিয়া খেজুর লইয়া যায়, আয়ো আমি আমার ফিদিয়া দিতেছি, মানুষ হাসবো না হুজুর? একটা বেজ্জতি কারবার হয়ে যাইব না? আমার নবীজি কয় এই পাগলা বস্তা মাথাত ল বস্তা মাথাত লইছে। কয় যা বাদ যা। কয় হুজুর তাইলে এটা কিরমু? তুই তো জিফুত লইয়া খা, আমি আল্লাহর দরবারে কমু, আল্লাহ তোর মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাগলারে তো খেজুর দিয়ে বিদায় করছে খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা যেদিন এই ঘটনা হইছে, আমার নবীজি এবার কয় না, এবার আল্লাহর দরবার থেকে একটা ফয়সালা আনন লাগবো। ওমরের মতো শক্ত মানুষ, এই মানুষের দ্বারা যেহেতু এই কাম হয়ে গেছে, এবার নবীজি জুত করে বয়ে রইছে। আল্লাহ কয় জিবরাইল আমার হাবিব কি জানি কইতে চায়, জলদি যা। জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল আমি না কয় হুজুর ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ বলছে আপনার মনের কথাটা বলতেন। আমার নবী কয় জিবরাইল আমাকে সাহাবীরা কিছুদিন পরে পরে এই ঘটনা ঘটায়, আল্লাহ তো মাগরিব থেকে সুবহে সাদিক পর্যন্ত খাওয়া দাওয়া হালাল করে দিছে, ঘুমাইলে ঘুমাতে উঠতে খাওয়ানো হালাল করে দিছে। এনে রইসার একটা জিনিস, এটারও যদি আল্লাহ একটু সহজ করে দিত, আমি নবী খুশি হইতাম। আমার উম্মতের জন্য আল্লাহর বিধান পালন করা সহজ হয়ে যাইত। সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে জিবরাইল যায় কই স্যার, আল্লাহ কয় জিবরাইলরে কয় জলদি যা, জলদি গিয়ে খবর দে আমার হাবিবেরে বলো আমার হাবিব যা চাইছে তাই হবে। সুবহান। এখন আপনাদের জন্য মাগরিবের অর্থাৎ ইফতারির পর থেকে সাহারির শেষ সময়ের আগ মুহূর্ত, অর্থাৎ আপনি গোসল করে পবিত্র হইয়া সাহারি খাইতে পারবেন, এই সময় রাখা বাকি আগের সময় যা খুশি তা করতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা সহজ করে দিয়েছেন আমার দয়াল নবীর খাতিরে আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ যে নবীর খাতিরে এত সহজ সরল সিস্টেম পাইলো, এই ওয়াহাবিরা ওই নবীর ইজ্জতের কথা শুনলেই সিপা লাগে, মুখ কালো হয়ে যায়, পায়জামা গরম হয়ে যায়। আরে আমি যে নবীর উম্মত, এই নবীর শান শুনলে আমার দিল খুশি হয়, আমার হৃদয় ভরে যায়, ইচ্ছে করে নবীর প্রেমে জীবন দিয়া দেই। আর ওই নবীর প্রেমের কথা শুনলে তোমার যেহেতু মুখ কালা হয়, বুঝছি আমরা আবু বকর পন্থী, তোমরা আবু জাহেল পন্থী, আমরা হুসাইন পন্থী, তোমরা ইয়াজিদ পন্থী। আবার ইয়াজিদের মুহররম মাস আইলে আবার ইয়াজিদের পক্ষে কথাবার্তাও কয়, তার মানে ঠিকই আছে। মুহররম মাস আসলে আমরা বলি ইমাম হুসাইন আহলে বাইতদের কথা, তারা কয় ইয়াজিদের কথা। এখন কথা হইলো যার লগে যার সম্পর্ক সে তো তার কথাই বলবে, ঠিক কিনা বলেন? তারা আবার আমাদেরকে বিভিন্ন উপমা দেয়, হুসাইনের জন্য শুহাদায়ে কারবালা করো, ইমাম হাসানের জন্য করো না কেন? খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য করো না কেন? ওই বেকুব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য করি, গোটা আহলে বাইতের জন্য করি, সাহাবায়ে কেরামের শানে করি। আমরা যেটুকু করি তুই তো এতটুকু কর। আমরা আহলে বাইতের জন্য কইরা শুরু করলাম, এবার তোমরা সাহাবায়ে কেরামের জন্য শুরু করো না, ঠিক কিনা বলে? শুরু করো। তোমরা তো হেডার ভিত্তে না, মিলাদুন নবী কেমনে বন্ধ করবা হেডার লেগে তোমরা মিছিল করো, মিছিলে স্লোগান দেয় সিরাতুন নবী পালন করো, মিলাদুন নবী লাথি মারো। জোরে বলেন। এটা কি কোনো মুসলমানের মুখে এমন কথা আসতে পারে? আজ পর্যন্ত আমার রসুলের শানে এই বাতিলরা মুসলমান পরিচয় দিয়া মসজিদের মিম্বারে বসে, ওয়াজের স্টেজে বসে আমার রসুলের শানে যতবার আঘাত করেছে, কোন বেঈমান, কোন বিধর্মী, কোন ইহুদি, কোন খ্রিস্টান কোনদিন এমন অসম্মান করে আমার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পায় নাই। তারা বলে যাচ্ছে আপনার এলাকায় আপনার মসজিদের ইমাম, আপনার এলাকায় আপনার মাহফিলের প্রধান বক্তা, তারা আপনার এলাকার মসজিদের খাবার এবং মাস শেষের বেতন আপনারা দিচ্ছেন তারে। সে কি করতেছে? যারা মিলাদ পড়বো তারা জাহান্নামী। তাইলে আপনার বাপ দাদা 14 পুরুষ মিলাদ পড়ে গেছে, আমনের ঘরে খাইয়া আমনের 14 গোষ্ঠীর জাহান্নামে ভাড়াইতে, জাহান্নাম হের বাপে কিনা তুইছে, জাহান্নামও মনে হয় প্লট কিনছে, যারে খুশি তারে দিব। ছাগল কোথাকার। আল্লাহ হেদায়েত দিক, জোরে কথা আমিন। আমি একটু স্পষ্টবাদী, সবাই জানেন। আপনারা কি কষ্ট পান? কষ্ট পাইলেও উচিত কথা আমার বলতেই হবে, না বলে কোনো উপায় নেই। খেয়াল করেন, মুসা নবীর জামানায় রোজা ছিল। হুজুর মুসা নবীর আমলে কোন রোজা ছিল? আমার নবী বলেন তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব আনতে গেছেন, আল্লাহ বলছেন জিলহজ মাসের, কোন মাস? জিলহজ মাসের 10 তারিখে আমরা ঈদুল আজহা করি, কুরবানির ঈদ করি। আল্লাহ বলছেন মুসা জিলহজ মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 30 দিন রোজা রাখতে হবে। জিলহজ মাসের 1 তারিখের আগে জিলকদ মাসের 30 তারিখে যা খাওয়ার খাইয়াইবা, আবার মুহররম মাসের 1 তারিখে বাইজে যা খাওয়ানোর খাইবা। সুবহানাল্লাহ কর। আর মাঝখানে সাহরিও নাই, ইফতারিও, সাহারিও নাই, ইফতারিও আইলে তাইলে তুমি তাওরাত কিতাব নিতে পারবা। মুসা নবী কয় আল্লাহ যতক্ষণ জীবন আছে ততক্ষণ আপনার হুকুম পালন করার চেষ্টা চলবে। আমি আপনার হুকুম রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। জানের মালিক আমি না, জানের মালিক আপনি। মন চাইলে রাখবেন, মন চাইলে নিবেন, আমার কোনো আপত্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কাইয়া পড়ো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রওনা দিছে জুতা লইয়া, এক কি লইয়া, মোটামুটি কয়েক কাইক উঠছে পরে। অন্যান্য দিন পাহাড়ের উপরে উঠা আল্লাহকে ডাক দিলে সেখান থেকে আওয়াজ আসে। আজকে ডাক ছাড়া অল্প একটু কয়েক কদম দেওয়ার পরে ডাক দিছে, এ মুসা লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন ফাখলা'না আলাই। সুবহানাল্লাহ কন্না। জুতা খুললা উপরে আসো, আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যাবে। আল্লাহ বলে জুতা খুলে উপরে আসো। আর আমার নবী মেরাজে যাবেন,
আরশ আজিমের দরজায় দাঁড়ায় নিজের কদম মোবারকের দিকে তাকায় দেখে জুতা মোবারক কদম মোবারকে। আমার নবীজি ইতস্তবোধ করতেছেন, হায় হায় মুসা নবী জুতা লয়ে তুর পাহাড়ে উঠছে, আল্লাহ কইছে জুতা খুললাইতো। এখন আমারও যদি আরশ আজিমের দরজাতে কয় জুতা খুললাইতাম, তাহলে জামু কোন সময় জুতা খুললে আমু কোন সময়? আমার নবীজি চিন্তায় পড়ে গেলে আল্লাহ আমার নবীজিকে বলেন, হুজুর আপনার কদম মোবারকের জুতা মোবারক সহ আমার আরশ আজিমে আপনাকে স্বাগতম। আমার নবী বলেন, আল্লাহ মুসা নবী পাহাড়ে উঠতে পারে না, জুতা খুলতে বলেন, আর আমাকে আরশে আজিমে জুতা সহকারে স্বাগতম জানান। আল্লাহ হাকিকতটা কি? আল্লাহ বলেন, আপনার জুতা মোবারকে তলা মোবারকে ধুলি মোবারক দিয়া আমি আমার আরশকে ধন্য করতে চাই। ইনি আমার নবীর মান, আমার নবীর মর্যাদা, আমার নবীর ক্ষমতা যত বেশি হবে, এটা আমার জন্য আফসোস দুঃখের বিষয় নয়, আমার জন্য এটা গৌরবের বিষয় হবে যদি ঈমান থাকে। এই জন্য আল্লাহ কয় রোজা সবার জন্য না, ঈমানদারের জন্য। ঈমানদারের আরে ও মুসলমানের আরে, আমার পেয়ারা নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বলেন, মুসা নবীজি জিলকদ মাসের 30 তারিখে তুর পাহাড়ে উঠলেন, পুরা জিলহজ মাস রোজা রাখলেন, মুহররমের 1 তারিখে আল্লাহর সাথে কথা বলবেন। এই কারণে মুসা নবী নিজের দাঁত নিজের মুখের মধ্যে মেসওয়াক করলেন, কেননা একাধারে 30 দিন রোজা রাখার কারণে আমরা একদিন রোজা রাখলে সকাল থেকে বিকাল পর্যন্ত দুপুরে মুখে দুর্গন্ধ হয়ে যায়। মুসা আলাইহিস সালামের মুখের মধ্যে দুর্গন্ধ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, আল্লাহর সাথে কথা কম 30 দিন পরে, আজকে যদি মুখে দুর্গন্ধ লইয়া কথা কই, আল্লাহর সম্মান মতো হয় না, আল্লাহর শানে আঘাত হয়। এই চিন্তা কইরা মুসা আলাইহিস সালাম মেসওয়াক করা শুরু করছে। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা। মুসা আলাইহিস সালাম কয়, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কয়, কি করো? কয়, আল্লাহ মেসওয়াক করি। আল্লাহ কয়, আমি তোমারে কি করতে কইছি? কয়, আল্লাহ রোজা রাখতেন কইছেন। কয়, রোজা রাখছনি? জি আল্লাহ রোজা রাখছি। এখন কি করো? মেসওয়াক করি। কেন? সুবহানাল্লাহ। আল্লাহ মুখে দুর্গন্ধ। আল্লাহ বলেন, তাতে কি হয়েছে? ইয়া রাব্বাল আলামিন, আপনার সম্মানের কারণে আমি মেসওয়াক করা শুরু করলাম। আল্লাহ কয়, রোজাদারের মুখের দুর্গন্ধ দুনিয়ার মানুষ দেখে দুর্গন্ধ, আমি আল্লাহর কাছে তার এই দুর্গন্ধটা মেশক আম্বরের থেকেও দামি। মুসা নবী লগে লগে মেসওয়াক ফালাইয়া কুলি করা শুরু করছে। আল্লাহ কয়, মেসওয়াক ফালাইয়া কুলি করলে কাজ হবে না, আরো 10 দিন মেসওয়াক করার অপরাধে আরো 10 দিন রোজা রাখন লাগবো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন আগের হইল 30 দিনে 40 দিন মুসা আলাইহিস সালাম রোজা রাখলেন। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, শোনো, ঈসা নবীর জামানায় রোজা ছিল, দাউদ নবীর জামানায় রোজা ছিল, মুসা নবীর জামানায় রোজা ছিল, আদম নবীর জামানায় রোজা ছিল। যার কারণে আল্লাহ কয়, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, রোজা কেবল তোমাদের উপর আমি চাপায়া দেই নাই, রোজা তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর, পূর্ববর্তীদের উপরও আমি আল্লাহ রোজা দিয়েছিলাম। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, নবী, রমজানের রোজাগুলো আমরা যদি রাখি আমাদের কি বেনিফিট হবে গো নবী? আল্লাহ কয়, হুজুর বলে দেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমার সিদ্ধান্ত মোতাবেক, আমার বিধান মোতাবেক আমি আল্লাহর হুকুমগুলি সঠিকভাবে মাইনা মাহে রমজানের রোজাগুলো যারা পালন করবে, আমি আল্লাহ তাদেরকে তাকওয়াবান বানায়া দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আমাদেরকে রোজা রাখতে বললেন। কতদিন রোজা রাখবো এই বিধান তো আল্লাহ বলে নাই, কোন মাসে রাখবো এটাও তো বলেন নাই, কারণ একটা আরবি মাস আছে রমাদান, কিন্তু এখানে আল্লাহ বলছেন সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হুজুর, সিয়াম নামে কোনো মাস নাই, তাইলে কোন মাসে রোজা রাখতে আমাদেরকে বললেন আমার আল্লাহ? আল্লাহ রোজার কথা কয়া মাসের কথা নবীর কাছে রাখা দিছে। সুবহানাল্লাহ। হুজুর, রোজার কথা আমি কম, কোন মাসে রোজা রাখবে এটা আপনি বলবেন।
তাইলে আপনি নবীরে আমি আল্লাহ ইলমে গায়েব দিয়েছি, তার আরো একবার প্রমাণ হয়ে যাবে। আল্লাহু আকবার। অনেক ব্যাক কলে কয় নবী বের ইলমে গায়েব জানেন, আসেনি আসেনি? এ ব্যাক কল, নবী যে ইলমে গায়েব জানে না তুমি কি করে বলো? আচ্ছা, একটা জিনিস, একটা ওষুধ দিয়ে যায়, এটা একেবারে অ্যান্টিবায়োটিক। নকশবন্দির কাছে যা পাইবেন বাতিলের জন্য অ্যান্টিবায়োটিক, আর আপনাদের লেগে ভিটামিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য ভিটামিন পাইবেন, বাতিলের লেগে অ্যান্টিবায়োটিক। শুনেন, কেউ যদি বলে আমার নবী ইলমে গায়েব জানে না, তারে একটা কথা বলবেন, হুজুর যদি আলেম হয়, যে আপনি আলেম নেই, জিজ্ঞেস করবেন আলেম নেই। যদি বলে হ্যাঁ, তাইলে কোরআন শরীফে সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম আসেনি? যেই হুজুর বলবে নবী ইলমে গায়েব জানে না, তারে বলবেন হুজুর আপনি শুধু এই আয়াতের তাফসীর কর, আলিফ লাম মিম এই আয়াতের তাফসীর বলেন। উনি বলবে এগুলো তো হরফে মুকাত্তাআত, যদি আলেম হয় এটা বলেন। হরফে মুকাত্তাআত তাতে কি হইছে, এটা তাফসীর করেন না। উনি বলবেন বিভিন্ন তাফসীরে লেখছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, জোরে কোন সুবহানাল্লাহ। এটার অর্থ হইল যে আলিফ লাম মিম এই যে আয়াত, তিন অক্ষরে একটা শব্দ এবং একটা আয়াত। এই আয়াতের অর্থ দুই ব্যক্তি জানে, এক হলেন রব্বুল আলামিন, আর এক হলেন রাহমাতুল লিল আলামিন, জোরে কোন সুবহানাল্লাহ। সৃষ্টির আর কেউ এই বিষয়টা জানে, তাহলে আমি যেটা জানি না নবীজি সেটা জানে। প্রমাণ হইছে নি? যদি কেউ বলে নবী ইলমে গায়েব জানে না, তাহলে তারই বলবেন হুজুর আপনি বলেন আলিফ লাম মিমের তাফসীর কি? তো সে বলবে আল্লাহ এবং রাসূল ভালো জানে। তাহলে যেখানে আল্লাহও জানে রাসূলও জানে, সেখানে আবার আল্লাহ ইলমে গায়েব জানে নবীজি জানে না, এই কথা আসে কোথা থেকে? আল্লাহ ইলমে গায়েব জানবে কেন? আল্লাহ তো গায়েবের ইলম সৃষ্টি করে কিনা বলে। সৃষ্টি করার পরে আল্লাহর সৃষ্টিটা আমার নবীজিকে জানায়া আল্লাহ খুশি হইছে। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহর সৃষ্টিটা জানায়া আল্লাহ খুশি হইছে। নবীজির মাধ্যমে আবার আমাদেরকে আল্লাহ কিছু কিছু ইনফরমেশন, এই কিছু কিছুর ভিতরে জান্নাত, কিছু কিছুর ভিতরে জাহান্নাম, কিছু কিছুর ভিতরে সাত জমিন, কিছু কিছুর ভিতরে সাত আসমান, কিছু কিছুর ভিতরে সিদরাতুল মুনতাহা, কিছু কিছুর ভিতরে আরশে আজিম, আরো অনেক কিছু রয়ে গেছে যেগুলো আমাদেরকে জানানোর জন্য আল্লাহ আমার নবীকে পারমিশন দেয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মেরাজের রাতের কথা আল্লাহ বলতে যায়, আল্লাহ বলেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার হাবিবেরে ওই রাতে এমন কিছু ইলম দিছি যার পরিমাণ হইল আমার যত ইচ্ছা হইছে আমি তত ইলম আমার হাবিবের ভিতরে ঢুকিয়ে দিছি। এবার আল্লাহর ইচ্ছা এটা পরিমাপ করার কত বড় হইতে পারে, কি পরিমাণ হইতে পারে, এটা পরিমাণ করার মতো আমাদের দেশে কোন পরিমাপক যন্ত্র বা আমাদের আত্মিক হৃদয়ের রুহের কোন পাওয়ার আছে? আছে? যেখানে আল্লাহ বলেন আমার যত ইচ্ছা হইছে ফাআওহা ইলা আবদিহি, আমি আমার হাবিব যিনি আমার সামনে বডি এবং রূহ সহ উপস্থিত ছিলেন, আমার ওই হাবিবের ভিতরে আমি ওহী ঢুকাইয়া দিছি। কতটা? মা আওহা, যতটা আমার ইচ্ছা হইছে ততটা ঢুকাইয়া দিছি, যেটা আর কারো মধ্যে দেই নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কিন্তু মেরাজ থেকে আইসা সেই নবী কি বললেন? হুজুর, সাহাবায়ে কেরাম বলেন হুজুর আপনারে আল্লাহ মেরাজের রাতে যত ইচ্ছা তত ইলম দিল, হুজুর এই ইলমের পরিমাণটা কত? আমার নবী বলেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আসমানে সমস্ত জমিনে, এক কথায় আল্লাহর গোটা সৃষ্টিতে যত ইলম আছে সমস্ত ইলম আল্লাহ আমি নবীর ভিতরে সেদিন ঢুকিয়ে দিয়েছি। আল্লাহ বলে দিছি কত পরিমাণ? মাওহা, যত আমার ইচ্ছা হইছে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আল্লাহ তো পরিমাণ বলে নাই, কারণ আল্লাহর ইচ্ছা পরিমাপ করার মতন কোন ক্ষমতা আমাদের। কিন্তু হুজুর আমাদের একটা আকীদা, যিনি দিছে তিনি জানেন কতটা দিছে, আর যিনি নিছেন তিনিও তো জানেন কতটা নিছে। সুবহানাল্লাহ। হুজুর আপনি বলেন আল্লাহ আপনারে কতটুকু দিল? নবী বলেন সমস্ত আসমানের যত ইলম, সমস্ত জমিনের যত ইলম, সমস্ত সৃষ্টির ইলম আল্লাহ আমি নবীর কলবে ঢুকাইয়া দিছি। তাহলে আর কিছু বাকি আছে নি? তাহলে জানে না কোন ব্যক্তি যদি বলে নবীজি ইলমে গায়েব জানে না, তারে বলবেন যে নবীজি ইলমে গায়েব জানে না, এত বড় কথাটা তুমি জানো কেমন? নবীজির ইলম হাতে মার তলায়, নবীজি কি জানে কি জানে না এটা সে মাপে। যদি নবীজির প্রেমিক হও, প্রকৃত পক্ষে যদি ঈমানদার হও, রাসূলে পাকের কোন
সম্মানের উপরে আঙ্গুল তোলার কোনো অধিকার তোমার নাই। তুমি যদি তোমার মতো করে নবীজির বিবেচনা করতে চাও, আর একজন মুসলমানের জন্য 4টা বিয়ে করে আল্লাহ হালাল করছেন, 4 জন স্ত্রী একসঙ্গে ঘরে রাখার জন্য আল্লাহ হালাল করছেন, যদি তাদেরকে তাদের ভরণ পোষণ দেওয়ার মতো শারীরিক এবং আর্থিক যদি ক্ষমতা থাকে, একসঙ্গে 4 জন স্ত্রী একজন মুসলমান রাখতে পারেন। তিনি যদি আলেম হয়, তিনি যদি সাধারণ মুসলমান হয়, যে কারো জন্য 4 জন বৈধ। কিন্তু আমার দয়াল নবীজির বিবি আমাদের আম্মাজান ছিলেন কয়জন? 11 জন। সুবহানাল্লাহ। জোরে কথা কয় না রে, আপনাদের কষ্ট হয়ে যাইতেছে বুঝছি। 11 জন বিবি, তাহলে আমার জন্য 4 জন। নবীজি 11 জন বিবি গ্রহণ করছেন, তবু আল্লাহ বলে নাই হুজুর এখানে লাগাম দেন, এই পর্যন্ত শেষ করেন। আল্লাহ এটা বলে নাই সামনে বাড়েন, এটাও বলে নাই। কারণ আল্লাহর কুদরতে ইচ্ছা হলো আমার হাবিব যদি আরো করতে চায়, আমি আল্লাহ বৈধ করে দিব। যেখানে রমজান মাসে এশার নামাজের পরে খানা বন্ধ ছিল, সেখানে আমার নবীজি চাইছে আল্লাহ এশার নামাজের পরেও সুবহে সাদেক পর্যন্ত খানা হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সাথে সাহারির ব্যাপারে অন্য কোন নবীদের জামানায় সাহারি খাইয়া রোজা রাখার মতো বিধান ছিল, সাহারি কইরা রোজা রাখবে এমন বিধান ছিল না। আমার নবীর খাতিরে এটা পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলে। তাহলে বাবা রোজা রাখবেন নি? রোজা রাখবেন নি? এবার আল্লাহ কইছে রোজা রাখতে, কিন্তু কতদিন এটা আল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন হুজুর কতদিন রোজা রাখতে হবে এটা তো আপনি জানেন। আমার নবী বলেন হ্যাঁ আল্লাহ আমারে জানাইছে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন পরের আয়াতে আইয়ামাম মাদুদাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবু, আপনার উম্মতদেরকে বলেন আমার বান্দা ঈমানদারদেরকে জানিয়ে দেন রোজা যারা রাখবে নির্দিষ্ট একটা সময়ে রোজা রাখবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর এখন তো আরো বিপদ, এতক্ষণ ফরজ করছে রোজা আমার আল্লাহ, ওই রোজা রাখতে হবে, কখন রাখবো আমরা জানি না, এখন আবার বলতেছেন নির্দিষ্ট সময়ে রোজা রাখতে হবে। হুজুর দয়া করে বলেন। আমার নবী বলেন রমাদানুল মুবারকের মাস 1 তারিখে চাঁদ দেখা থেকে রোজা রাখা শুরু করবা, চাঁদ একেবারে শাওয়াল মাসের চাঁদ দেখা পর্যন্ত রোজা রাখবা। যেদিন শাওয়াল মাসের চাঁদ দেখবা ওই দিন থেকে রোজা ভাঙবা। এই রমজান মাস রোজা রাখার নির্দেশ আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন নবী গো নবী, আল্লাহ যেহেতু আমাদেরকে রোজা রাখার বিধান দিয়েছেন, হুজুর নবী গো রোজার তো কিছু বিধি নিষেধ আছে, বিধি বিধান আছে, হুজুর আল্লাহর তরফ থেকে কি বিধান আছে? আমার আল্লাহ বলেন হুজুর বলে দেন ফামান কানা মারিদান ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয় নবী গো ও নবী আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে বলে দেন যারা রমজান মাসে রোজা রাখতে যায় অনেক বেশি বিমারগ্রস্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, খেয়াল করেন এবার কোন সময় রোজা ছাড়তে পারবেন এই বিধান। আল্লাহ বলেন যে ব্যক্তি রোজা রাখলেন রোগ অতিমাত্রায় বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যে ব্যক্তি রোজা রাখলেন রোগ বেড়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ কয় এমনকি যে ব্যক্তি লম্বা সফর করেছে, লম্বা সফর ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি মুসাফির তার জন্য, যে ব্যক্তি গুরুতর অসুস্থ বিমারগ্রস্ত, এমনকি যারা ডাক্তারে মানা করছে ডাক্তারের ব্যাপারেও মাসালা আছে, যেমন তেমন ডাক্তার হইলে হইতো না, ফাসেক ডাক্তার হইলে হইতো না, ডাক্তারও সুন্নাতের পাবন্ধ হতে হবে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে ডাক্তার অগ্রহণযোগ্য হতে হবে, কোন ফাসিক ডাক্তারের কথায় রোজা ছাড়া যাবে না। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের আল্লাহ কয় হুজুর যারা মুসাফিরি হালতে থাকবে, বেশি বিমারগ্রস্ত থাকবে, তাদেরকে বলেন রোজা যদি না রাখতে পারে রমজান মাসে রোজা ভাঙতে পারে, যেই কয়টা রোজা ভাঙবো পরে সুস্থ হইয়া গেলে সফর থেকে ফিরে আসলে ওই পরিমাণে রোজা রেখে দিলে আমি আল্লাহ তার রোজা ভাঙার অপরাধ থেকে তাকে মুক্তি দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সফরের বিধান আছে, মনে করেন আপনি আজকে সফরে গেলেন,
আজকে যদি সফরে রওনা করেন, যেদিন সফরে যাবেন যদি সাহারির আগে সফরে রওনা দেন, খেয়াল করবেন। হুজুর আমরা সারা জীবন কই সেহরি, আমনে কোন সাহারি ব্যাপারটা কি? বাজান সেহর অর্থ জাদু, সেহর অর্থ জাদু। আমরা ওই ক্যালেন্ডারও লেখে সেহেরি, পত্রিকাতেও লেখে সেহেরি, টিভিতে খবর দেয় সেহেরি, মানে এটা শুনতে শুনতে আমরা সেহেরি বলি। আর সেহেরি বলবেন না, এটা হবে সাহারি। সেহেরি হইলে জাদু, আর সাহারি হইলে রোজা রাখার জন্য ভোর রাতে খানা গ্রহণ করা, যে খাদ্যটা গ্রহণ করে এটাকে বলে সাহারি। এই জন্য আমি সাহারি বলছি, খেয়াল করেন। মুসাফিরের জন্য মাসালা হলো, আপনি যদি সাহারির আগে রওনা দেন তাহলে ওই দিনের রোজা আপনার সফরের কারণে ভাঙতে পারবেন। যদি সাহারির সময় সাহারি সকালে হয়ে গেছে, ফজরের নামাজের পরে রওনা দিবেন, ওই দিনের রোজা রাখা আপনার উপর ফরজ। সুবহানাল্লাহ। মাসালা বুঝবেন, এগুলো জটিল মাসালা। রমজান আইলে মানুষ যখন এইসব মাসালার মুখোমুখি হয় তখন হুজুর বিশ্রায় ফোন করে হুজুর এই বিপদে কিতাব। খেয়াল করে যেদিন সফরে রওনা দিবেন, এখন মুসাফির কারে কয়? যে ব্যক্তি 3 দিনের বেশি 15 দিনের কম সময়ের জন্য সফর করে, অথবা 48 মাইল দূরত্বে যে ব্যক্তি সফর করে। তাহলে 48 মাইল আর 3 দিনের মধ্যে সম্পর্ক কি? আগেরকার সময় মানুষ পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, উটের চড়ে, গাধায় চড়ে পথ চলতো। এখনকার মতো দ্রুত গতির যানবাহন, গাড়ি ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না। ছিল কি? তখনকার সময় মানুষ একদিনে 16 মাইল হাঁটতে পারত, 16 মাইল পথ একদিনে অতিক্রম করতে পারত। তাহলে 3 দিনে 316, কথা বলেন 316। এই জন্য নবীজি বলছেন 3 দিনের সফর অথবা 48 মাইলের বেশি দূরত্বে কেউ যদি সফর করো তবে তুমি মুসাফির। আমার নবীজির ইলমে গায়েবের এখানে আর একটা বাস্তবতা আছে। আমার নবীজি জানতেন, আল্লাহ নবীজিকে জানায় দিয়েছিলেন যে এক সময় ঘোড়া, ওট আর গাধার উপর মানুষ নির্ভরযোগ্য থাকবে না। 3 ঘন্টায় 6000 কিলোমিটার পাড়ি দিয়া বাংলাদেশ থেকে মক্কা মুআজ্জামায় মদিনা মুনাওয়ারায় মানুষ চলে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবীজির ইলমে গায়েব আল্লাহ দিয়ে দিছে। নবীজি এই জন্য 3 দিন সময়ের সাথে সাথে আবার মাইলটাও বলে দিলেন। 48 মাইলে বর্তমান সময় 70 কিলোমিটারের বেশি হয়, 70 কিলোমিটারের বেশি হয়। সেজন্য আমরা আনুমানিক 75 কিলোমিটার ধরি। আপনি যদি 75 কিলোমিটারের দূরত্বে সফর করেন তাইলে আপনি মুসাফির। যেদিন সফর করবেন সেদিন যদি সাহারির আগে সফর করেন, ওই দিন ইচ্ছা করলে আপনার রোজা ভাঙতে পারেন, তবে না ভাঙা ভালো। এটাও আসতেছে সামনে, আল্লাহর হুকুম মোতাবেক আসবে। না ভাঙা ভালো, এটা সামনে আসবে, তবে আপনার রোজা সেদিন ভাঙতে পারবেন। আর যদি ফজরের নামাজ পড়ে রওনা দেন তাহলে মোটেও না, সেই দিন রোজা ভাঙা চলবো না। আপনি নিজের বাড়িতে মুসাফির না, আপনি যেখানে কর্মক্ষেত্র কাজ করেন ওই জায়গায়ও আপনি মুসাফির না। কিন্তু এখন প্রশ্ন হইলো, হুজুর যদি আমার বাড়ির থেকে ওই জায়গা 75 কিলোমিটারের বেশি দূরত্ব হয়, তাইলে এই ক্ষেত্রে আপনি যখন কর্মক্ষেত্র থেকে বাড়িতে আসার জন্য রওনা করবেন, এই পথে আপনি মুসাফির। পথে আপনি মুসাফিরের বিধান পালন করবেন। ঘরের ভিতরে এসে ভাড়া দিচ্ছেন, মুসাফির শেষ। আবার ঘরের থেকে রওনা দিবেন, যেখানে কর্মক্ষেত্র সেখানে যাবেন, বের হইছেন, পথে আপনি মুসাফির। কর্মক্ষেত্রে যায় কদম দিচ্ছেন, আপনার মুসাফির শেষ, আপনি মুকিম। খেয়াল থাকবো বাবা, এগুলি জটিল মাসালা। ওয়াজের ভিতরে এগুলি বললে মজা লাগে না, কিন্তু এগুলি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় মাসালা। ওয়াজ খালি সুর শুনলে হইতো না, কিছু তো শিখতে হবে। এ হলো মুসাফির। আল্লাহ বলেন মুসাফিরের জন্য আমি রোজা ওই দিন ভাঙা হালাল করলাম, কিন্তু পরে আবার আদায় করে দিতে হবে। মাপ না, অসুস্থের জন্য রোজা ভাঙা হালাল করে দিলাম, কিন্তু পরে আবার রাখতে হবে। এখানে আরো একটা মাসালা আছে। কোন গর্ভবতী মা যার গর্ভে সন্তান আছে, এই মায়ের যদি আশঙ্কা থাকে আমি রমজানে রোজা রাখলে আমার গর্ভের সন্তানের বিপদ হবে, ওই মা রোজা ভাঙতে পারবেন। প্রসবের পরে সুস্থ হইলে তখন রোজা আদায় করে দিলে, 1 রোজার বিনিময়ে 1 রোজা আদায় করে দিলে রোজা আদায় হয়ে যাবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আয়াত রিলেটেড মাসালাগুলো বলে দিই। আবার যেই মা সন্তান প্রসব করছেন, বুকের দুধ খায় বাচ্চা, ওই মা যদি আশঙ্কা করে আমি রোজা রাখলে বুকের দুধ শুকিয়ে যাবে, বাচ্চা বুকের দুধ পাবে না, এমন সম্ভাবনা যদি থাকে, ওই মায়ের জন্যও রমজানের রোজা ভাঙতে পারবে। পরবর্তীতে 1 রোজার বিনিময়ে 1 রোজা আদায় করে দিলে আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম কি কঠিন না সহজ? ইসলাম কঠিন না সহজ? জান্নাতে যাওয়া সবথেকে সহজ, জাহান্নামে যাওয়া বড় কঠিন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, আমার রব্বুল আলামিন বলেন জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, তোমরা যে রোজা রাখবা, কিছু বলতো তারা, কিছু বলতা? হ্যাঁ বলো। হ্যাঁ, প্রশ্ন তো 3টা। প্রথম হচ্ছে হারাম ওয়াক্ত। এখন আমি প্রশ্নোত্তর কি এখনই দিতাম না বয়ানের পরে দিতাম? বয়ানটার শেষে দেই, মোনাজাতের পূর্বে মনে রাখেন, এটি কাগজে লেখেন।
খেয়াল করেন। এখন যদি প্রশ্ন উত্তর দিই তাহলে আমাদের মূল থিমটা নষ্ট হয়ে যাবে। খেয়াল করেন, এ মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, সাহাবায়ে কেরাম আমার নবীজির দপ্তরে প্রশ্ন করলেন, হুজুর কোন ব্যক্তি রমজানে অসুস্থ, সে রমজানে রোজা ভাঙতে পারবে, পরে সুস্থ হইলে ওই ব্যক্তি রোজা রাখবে, কিন্তু এই বেটা যদি আর সুস্থ না হয়, হয়নি এমন হয়নি, রোগে আক্রান্ত হয়েছে 2-3 বছর পরে দেখা যায় মারাই যায়, 6 মাস পরে মারা যায়, এরকম হয় কি না? এর মাঝখানে আর সুস্থ হয় না। সাহাবীরা বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, কেউ যদি এমন বিমারগ্রস্ত হয় পরে আর সুস্থ নাই হয়, তাইলে তো আর রোজা আদায় করতে পারলো না। যেহেতু আল্লাহ কইছে, যেহেতু আমার আল্লাহ বলছেন মিন আইয়ামিন উখর, যে কয়দিনে রোজা ভাঙবা এই কয়দিনের রোজা শেষে আদায় করে দিতে হবে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন, আমার রব্বুল আলামিনের কয়, মালিকো, আমার উম্মত যদি অসুস্থ অবস্থায় মারা যায়, তাইলে তো আমার উম্মত রোজা ভাঙার অপরাধে অপরাধী হয়ে যাবে। ও আল্লাহ, তার জন্য বিধান কি? আমার রব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যে ব্যক্তি অসুস্থ হইলে পরে সুস্থ হওয়ার মতো আশা করা যায় না, এই ব্যক্তির পক্ষ থেকে কোন একজন ফকিরকে, কোন একজন মিসকিনকে, কোন একজন গরিবকে 2 কেজি 5 গ্রাম গম অথবা 4 কেজি 10 গ্রাম ভুট্টা এই পরিমাণে এক রোজার বিনিময়ে দান করে দিবে, অথবা তার মূল্য দান করে দিলে ওই ব্যক্তি অসুস্থ অবস্থায় মারা গেলে রোজা ভাঙার অপরাধ থেকে মুক্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রব্বুল আলামিন ইসলাম আমাদের জন্য বড় সহজ করে দিবেন, সহজ সহজ সহজ। সাহাবায়ে কেরাম একটা প্রশ্ন করলেন, হুজুর কোন ব্যক্তি রমজানে গুরুতর অসুস্থ, সবাই কইছে বাঁচত না, কিন্তু এই বেটা যদি রোজার পরে হঠাৎ করে সুস্থ হইয়া যায়, হয় না এরকম? হয়নি? হঠাৎ করে সুস্থ হইয়া যায়, ও দয়াল নবী, এই ব্যক্তি পরে আর সুস্থ হইব কি হইব না, এই চিন্তা রমজানের ভিতরে ফিদিয়াও দিয়া দিছে, কাফারাও দিয়া দিছে। এরপরে রমজানের পরে হঠাৎ যদি সে সুস্থ হয়ে যায়, তখন কি করবে? আমার নবী বলেন, যদি মরার আগে সুস্থ হয়, ফিদিয়া দেখ বা না দেখ, এক রোজার বিনিময় এক রোজা আদায় করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিদিয়া যদি দেন তাও রোজা আদায় করে দিতে হইব যদি আপনি সুস্থ হন, আর ফিদিয়া না দিলে তো আদায় করণই লাগবো। আর ফিদিয়াও দিলেন না, সুস্থ হইলেন না, এমনি মারা গেলেন, তাইলে ওই রোজা ভাঙার অপরাধে আপনি অপরাধী, কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেন, পড়িয়া আমিন। এখানে আর কোনো কনফিউশন আসেনি? আর কোনো প্রশ্ন আছে? বুঝবেন বাবা, এগুলো মাসআলা জীবন রিলেটেড। বছরে একবার রমজান মাস আসে বিদায় আমরা অনেক মাসালা ভুলে যাই, যে ফিদিয়া দেওয়ার উপযোগী না, যে একেবারে মিসকিন। তো তার জন্য বিধান হচ্ছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বয়ান করছেন, ওই ব্যক্তি যার ফিদিয়া দেওয়ার সামর্থ্যই নাই, ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে দয়া চাইবে। আল্লাহ যদি তার এই ক্ষমা না করেন, আল্লাহ যদি তার দয়া না করেন, আমি নবী যতগুলো রোজা রাখছি, আমার রোজা দিয়া আমার উম্মতের রোজার ঘাটতি পূরণ করে দিব। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো, আপনি গরিব তো, আপনি আল্লাহর কাছে সবসময় অবনত থাকতে হবে, মালিক আমারে মাফ করে দাও, মালিক আমারে মাফ করে দাও। আমার নবী বলেন, উম্মত, আমি নবীরে আমার আল্লাহ ওয়াদা দিছে, আমার কোন উম্মত আল্লাহর কাছে ক্ষমা চাইলে সাথে সাথে হোক কিংবা পরে হোক, আল্লাহ নিজে বান্দার যখন মঙ্গল হবে তখন বান্দাকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে আমার আল্লাহ জানায়, তুমি মুসাফির অবস্থায় আছো, শরীরে শক্তি সামর্থ্য আছে, ইচ্ছা করলে রোজাটা রাখতে পারো, তবে তুমি রাখা দিও। তুমি অসুস্থ হইছো, তোমার যদি তাকওয়া বেশি হয়, আমি তোমারে সহজ কইরা দিছি, তুমি চাইলে ভাঙতে পারো, কিন্তু অসুস্থ হইলে ভাঙতেই হবে।
এমন কোন বিধান আমি আল্লাহ দেই নাই। যদি তোমার তাকওয়া বেশি হয়, আমি আল্লাহকে খুশি করার চিন্তা তোমার মধ্যে যদি থাকে, যত অসুস্থ হও রোজাটা রাখা দিও, রোজাটা রাখা দিও। কেন? ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। আল্লাহ কয় যে ব্যক্তি নিজের ইচ্ছা থেকে অনেক বেশি পরিমাণে নেক আমল করে, এটা তার জন্য দুনিয়া আখেরাত দুই জায়গায় উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি চাইলে রাখতে পারেন। আমি এমনও শুনছিলাম, এক আলেমের কাছে এই প্রশ্ন একজনে জিজ্ঞেস করছে, হুজুর আমি অসুস্থ, বাঁচবো না বাঁচবো, রোজা আবার আগামী বছর পামু কিনা? হুজুর আমি তো জানি না, আমি চাইতেছি রোজাগুলো রাখি, আমার যাওয়ানো রইব, আল্লাহ দেখবো। তখন ওই হুজুরে বেলে তার বেলে কইছে বেলে, আপনি যদি এই রোজা রেখে যদি মরেন তাহলে আত্মহত্যার গুনাহগার হইব। কিন্তু আল্লাহ বলেন কি, তোমারে আমি রোজা ভাঙার সুযোগ দিছি, কিন্তু ফামান তাতাওয়া খায়রান, যদি তুমি রোজাটা না ভাঙ্গা নেক আমলের জন্য রোজাটা রাখো, নেক আমলটা যদি করো, ফাহুয়া খায়রাল লাহু, ব্যক্তিত্ব হিসাবে, ব্যক্তি হিসাবে আল্লাহ ইঙ্গিত করে বলছেন ওই ব্যক্তির জন্য এটা উভয় জাহানের উত্তম পন্থা। ধরে কন্যা সুবহানাল্লাহ, কোরআন শরীফ থেকে। এরপরে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে আমার আল্লাহ কয়, ওয়া তাসুমু খায়রাল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দা ইমানদারদেরকে খবর দেন, রোজা রাখাটা তাদের জন্য মঙ্গলজনক, যদি তারা বুদ্ধিমান হয় তারা যেন এটা মেনে নেয়। সুবহানাল্লাহ, রোজা রাখাটা আমাদের জন্য মঙ্গলজনক, উত্তম। বলছে কে? জোরে কোন কে? বাসি বা মরি রোজা ছাড়বো, রোজা ছাড়বো যদি সম্ভব হয়, যদি সম্ভব হয়। আপনার আমি মনে করি রমজান মাস আসছে তো, আরে রমজানে মরলে তো আরো ভালো, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, আমার উম্মতের যে ব্যক্তি রমজান মাসে মারা যায় তার কবরে কিয়ামত পর্যন্ত কোনো প্রশ্ন হবে না, শর্ত ইমানের সহিত মরতে হবে। আবার ওয়াহাবি সূরের দল মরলে লাভ হইতো না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সূরের দল মরলে লাভ হইতো, হেতে বাইসলে কি আর মল্লিক, হেতে বাইসলেও জ্বালা মরলেও জ্বালা। মুসলমান তাইলে সংকল্প করেন, নিয়ত করেন, আমরা রমজান মাস আসলে আল্লাহ আমরা রোজাগুলি রাখতে চাই, আমাদেরকে তৌফিক দাও। আরো জোরে বলেন আল্লাহ। আমাদের শরীরে যত বিমার আছে আল্লাহ শেফা দান করে দাও। আল্লাহ আমাদের শরীরের শক্তি সামর্থ্য বাড়ায় দাও। আল্লাহ রোজাগুলো যেভাবে রাখলে তুমি খুশি হইবা সেইভাবে রাখার মতো তৌফিক দান করে দাও। আরো জোরে পড়েন আমিন। সম্মানিত হাজিরের, সামনে যাইতাম নি, রোজার বিধানগুলো অল্প কয়েকটা আয়াত, রোজার বিধানগুলো কইয়াই দিই, খেয়াল করেন। এরপর আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কয়, হুজুর এই রমজানের অনেক দাম, অনেক দাম। এই রমজানে রোজা রাখতে আপনার উম্মত আমার বান্দাদেরকে বললাম, তার প্রথম কারণ হলো শাহরু রমাদান, এই রমজান মাস হলো ওই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি আল্লাহ এই কোরআন নাজিল শুরু করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করলাম কেন? কেউ যদি প্রশ্ন করে নবী গো জবাব দিয়া দিয়েন, হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন পাঠাইছি। সুবহানাল্লাহ, মানব জাতির হেদায়েতের জন্য কোরআন যেই মাসে পাঠাইছে ওই মাসের সম্মান। একটা নফল ইবাদত করলে ফরজের সওয়াব, একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব, সর্বোচ্চ 700 ফরজের সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, রমজান মাসে যে কোনো নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াইয়া দেয়। ও মুসলমান, এই কোরআন যেই মাসে আসছে ওই মাসের একটা নফল ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান মিনিমাম। এই কোরআন যে নবী না আসলে কোরআন আসতো না, যে নবী না আসলে রমজান মাসের রোজা পাইতাম না, ওই নবীর আগমনের মাসের ইবাদতের দাম কি তার থেকে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এটা বুঝতে হবে। এটা সূরের দলেরা বুঝে না। আল্লাহ তা করে বুঝার তৌফিক দেখ। জোরে কোন আমিন। আল্লাহ তা করে হেদায়েত নসিব করুক, পড়েন আমিন। মুসলমান, আল্লাহ কয় কোরআন পাঠাইছি কেন? হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য। এরপর আল্লাহ কয় বাইয়িনাতিম মিনাল হুদা। হে বান্দা, যত রাস্তাকে তুমি হেদায়েতের জন্য বেছে নিবা ওই রাস্তা হেদায়েতের রাস্তা কিনা কোরআন শরীফ থেকে দলিল দি। সুবহানাল্লাহ। এখন কইব কি? হ্যাঁ, এই তো হুজুর জায়গা মতন আইছেন। কোরআন শরীফে সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ কইছে নবীজিরে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলু
মিসলুকুম, হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। তাইলে হুজুর আপনি নবীরে নূর কোন কা? বাহাদুর শাহ হুজুরের তাগরে নূর কয় কা? আবেদ শাহ মাদানী হুজুর তাগরে আমার নবীজিরে নূর কয় কা? হুজুর আল্লাহ তো নবীরে কইছে বলেন আমি তোমাদের মতোই মানুষ। না রে ভাই না, আল্লাহ নবীজিরে আমাগো মতো মানুষ কইতে কয় নাই। নবীজিরে আল্লাহ বলছেন হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাশার, কিন্তু আমাগরে আল্লাহ কোন জায়গাত বাশার কয় নাই। কোরআন শরীফে মানুষের জন্য আমার আল্লাহ একটা সূরা নাজিল করছেন, সূরাটার নাম হলো সূরাতুল ইনসান। ইনসান অর্থ মানুষ, সূরাতুন নাস, নাস অর্থ মানুষ। আল্লাহ আমাগরে কোন জায়গায় বাশার কয় নাই, কয় আল্লাহ নবীরে কইছে আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। না, আল্লাহ বাশারের কথা কইছে, এখন কইব বাশার হোক আর মানুষ হোক, কিন্তু বাশার কি দিয়া বানাইছে আমার আল্লাহ? সূরা সুআদের ৭১ নম্বর আয়াতে বলছেন, কি বললো? আল্লাহ বললেন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কইছে আমার নবীজিরে আল্লাহ কয় হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ কইছে হুজুর মনে আসেনি ওই দিনের কথা যেই দিন আমি ফেরেশতা করে ডাক্কা কইছিলাম বাশারুন মানে একজন মানুষ, বাশারুন এটা এক বচন, একজন মানুষ, একজন মানুষ। আমার কাছে তাফসীর ইবনে আব্বাস আছে, আমি এখান থেকে খুলে দেখাইতে পারবো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কয় নবী গো আল্লাহ যে বাশারুন দিয়া কইলো একজন মানুষ, ফেরেশতা করে কইছে ফেরেশতারা রে আমি আল্লাহ একজন মানুষ মাটি হইতে বানাবো। বাশারুন মিন তিন, ফেরেশতা করে আল্লাহ কইছে একজন মানুষ বানামো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কয় হুজুর ওই একজন মানুষটাকে আমার নবী বলেন হুয়া আদম সফিউল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে সূরা সুআদের ৭১ নম্বর আয়াতে বাশারুন দিয়া যেই ব্যক্তিরে বুঝাইছেন তিনি কি আমার নবী না আদম নবী? আদম নবীর শানের আয়াত আমার নবীর শানে লাগাইয়া আমার নবীজির শান খাটো করা, আমার নবীজির সম্মানে আঘাত করা ঈমানদারি না কুফরি? এমন কাজ ঈমানদারের না মুনাফিকের? নিঃসন্দেহে যারা আমার রাসূলকে মাটির বানানোর অপচেষ্টায় আদম নবীর আয়াত আমার নবীর শানে লাগায়া আমার নবীজির সৃষ্টি তত্ত্বকে অপমান করতে চায়, নিঃসন্দেহে তারা মুনাফিক বেঈমান, ঠিক কিনা বলেন? এত বড় দুঃসাহস কে দিছে? তো পড়ালেখা না জানা থাকলে আবার গিয়া ওয়ানে ভর্তি হও, মক্তবে যাও বাবা, আর নাহলে সুন্নি আলেমদের জুতা ছেঁচাও। সুন্নি আলেমদের জুতা টানো 12 বছর, বাহাদুর শাহ হুজুরের দরবারে যায় ঝাড়ু দে 12 বছর, তাইলে বুঝবি নবী কি জিনিস, ঠিক কিনা বলেন? আবেদ শাহ মাদানীর কদমে পড়ে থাক 12 বছর, কি জিনিস? আবেদ শাহ মাদানী রাহিমাহুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ইন্তেকাল করেছেন, কত বছর হয়ে গেল, আজও তার নাম শুনলে নবী প্রেমিকদের হৃদয় আটকে উঠে। ওই ব্যক্তির দরবারে যাইও, তোরা তো যাস না, আমরা মাজারে যাই দেখি আমরা বলে মাজার বলে পূজা করি, বলেনি? এর লেগে কইছিলাম সারা গায়ে ক্ষত শুদ্ধি মুখত। শবে বরাতের রাতে আমার নবী নিজে জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই দলিল দিলে বেয়াদফেরা কয় কি তাইলে কবর জিয়ারত জায়েজ, মাজার জিয়ারত জায়েজ, কিন্তু মহিলারা কবর জিয়ারত জায়েজ না। এই ফাদাম্মা হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি বছর তার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন উহুদের শহীদদের মাজার জিয়ারত করার জন্য নির্দিষ্ট দিনে মদিনা মুনাওয়ারা থেকে উহুদের প্রান্তরে যাইতেন, নিজে জিয়ারত করতেন, দোয়া করতেন, দুই চোখের পানি ছেড়ে কাঁদতেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মহিলারা কবর জিয়ারত করতে যাওয়া জায়েজ আছে নি? শুধু কবর নি, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি কবর না মাজার? কবর না মাজার? আমরা সাধারণ যারা মরি আমরা শোনা কবর, কিন্তু যারা আল্লাহর রাসূলের সাহাবী তাদের কবরকে কি কবর বলা যায়? মাজার। এগুলি এক একটা কবর জান্নাতের টুকরা, ঠিক কিনা বলে? তাদের এক একটা কবরে আল্লাহর জান্নাতি নিয়ামত আসতেছে। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আমার কবরে কি আন্ধার না জাহান্নামের আগুন জ্বলে নাকি জান্নাতের আরামে আছি নির্দিষ্ট নাই, সিউরিটি নাই, বলতে পারি না। কিন্তু সাহাবায়ে কেরামের মাজার শরীফ, তাদের কবরগুলি জান্নাতি নিয়ামতে ভরপুর। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম,
আমি আল্লাহ তাদের উপর খুশি, ওয়ারাদু আন, আমি আল্লাহ তাদেরকে এত পরিমাণে নেয়ামত দিছি, তারাও আমার উপর খুশি হয়ে গেছে। আল্লাহ তাদের উপর খুশি, তারা আল্লাহর উপর খুশি। তাহলে তাদের কবরকে কবর তো আর বলা যায় না, মাজার বলতে হয়। মাজার অর্থ কি? যেটা জিয়ারতের স্থান, যেটা জিয়ারতের স্থান, এটাকে মাজার বলা হয়। মাজার বললেও কয় মাজার কোন যেত না। নবীজির রওজা মোবারকের বলে রওজা বলা যাবে না, কবর বলতে হবে কবর। এই ফকিন্নির ফোলা, তোর মতো বাটপারে, তোর মতো সিটার, এই সুর রাসূলের পাকের রওজা মোবারক হবে, নবীদের রওজা মোবারক হবে, নবীদের সাহাবীদের মাজার হবে, আল্লাহর ওলিদের মাজার হবে, সাধারণ মুসলমানের কবর হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলকে তুমি সম্মান দিতে জানো না? নীল আকাশে নাই, শুধু আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সব থেকে প্রিয় ব্যক্তি আমার দয়াল নবী, সব থেকে প্রিয় জাতি নবী রসুলদের জাতি। ও মুসলমান, নবী রসুলদের পরে আল্লাহর কাছে সব থেকে প্রিয় হচ্ছেন সাহাবীরা, তারপর তাবেঈরা, তারপর তাবেঈরা, ধাপে ধাপে আস্তে আস্তে আল্লাহর ওলিরা। তো নবীদেরকে আমার আল্লাহ নিজে পছন্দ করে মর্যাদা দিয়া বানাইছে, তাদেরকে দুনিয়ায় মর্যাদা দিয়া পাঠাইছে। এই ওয়াহাবীরা, পৃথিবীর যেখানে যেখানে নবীদের কবর আছে, প্রত্যেক কবরকে আমার আল্লাহ রহমত দিয়া, আল্লাহর বান্দাদেরকে দিয়া মাজারে রূপান্তরিত করে দিছে, রওজা মোবারক বানায়া দিছে। আবেদ শালমাদানির মাজার আছে, শাহজালাল বাবার মাজার আছে, গৌসুল আজম মাইজভান্ডারির মাজার আছে। কিন্তু যারা নবীর দুশমন, ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, আবু জাহেলের মাজার নাই, বাংলাদেশে ওয়াহাবীদের গুরুদেরও মাজার নাই। জিন্দাবাদ। আপনার কি কষ্ট পাইছে আমার কথায়? আমি বাস্তবতা তুলে ধরবো, পরে আবার কইেন না হুজুরে গীবত কইছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতে রাসূল, তিনি বলছেন তিন ব্যক্তির কোনো সম্মান নাই। এই তিন ব্যক্তির বিরুদ্ধে কথা বললে গীবত হয় না। কয় ব্যক্তি? একটা হলো বদ মাযহাবী, লা মাযহাবী, যেটা আমাদের দেশে আহলে হাদিস পরিচয়। এটার বিরুদ্ধে যত ওয়াজ করবেন তত সওয়াব, এটা গীবত হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা হইলো এই যে নবীর দুশমন, নবীর দুশমনের বিরুদ্ধে কথা বললে গুনাহ হয় না, বরঞ্চ সওয়াব হয়। ঠিক কিনা বলেন? তখন হুজুর আপনি যে কইয়া গেলেন এটা দলিল, দলিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাবে আমার নবীজিরে দুই হাত মোবারক ধ্বংস হওয়ার জন্য আবু লাহাবে কইছিল ধ্বংস হোক তোমার দুই হাত। আল্লাহ কয় হুজুর জবাব দামি দে, তাব্বাত ইয়াদা আবু লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এখন নামাজে আপনারা এটা পড়েননি, পড়লে কি সওয়াব হয় না গুনাহ হয়? এটা কি আবু লাহাবের পক্ষে না বিরুদ্ধে? তাইলে নামাজের ভিতরে নবীর দুশমন আবু লাহাবের বিরুদ্ধে কইলে সওয়াব হয়। সওয়াব দেয় কে? কে দেয়? তো নামাজের ভিতরে নবীর দুশমনের বিরোধিতা করলে আল্লাহ কয় এটাই আমার ইবাদত। ওয়াজের ভিতরে তো নবীর দুশমনদের বিরুদ্ধে বলা এটাই ওয়াজ, এটাই ইবাদত। ঠিক কিনা বলেন? তোমার হাজার কোটি বছরের ইবাদত শয়তানের মতো থাকলে লাভ হবে কি যদি ভিতরে অহংকার, তাকাব্বুরি আর নবীর দুশমনী থাকে? ঠিক কিনা বলেন? ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো। 5 টাকা দামের একটা ব্যাগ বাজারে নিয়ে গেলেন, নিচে যদি সেলাই থাকে 2 টাকার বাজার করে ব্যাগে লইলেও এই ব্যাগ বা এই ব্যাগে করে এই বাজার বাড়িতে আসবে। নিচে যদি সেলাই না থাকে এই ব্যাগে 2 কোটি টাকার বাজার দিলেও 5 টাকার ব্যাগে করে এই 2 কোটি টাকার বাজার লইয়া বাড়িতে আসতে পারতেন। আইয়া দেখবেন কিচ্ছু কিচ্ছু কিচ্ছু। এই ওয়াহাবিগুলি যত নামাজ পড়ে কপালে দাগ ফলাও, গাটিলে যত চিল্লা লাগাও, হাসরের ময়দানে গিয়া দেখবা সব খালি। ঠিক কিনা বলে? কেন? তোমার ব্যাগ কিনছো তলার সিলাই না দিয়ে লইয়া দৌড় দিছো তুমি, বরংস আশেপাশে সিলাই যে দিয়েছিল হেডিও তুমি টাইনে টাইনে খুলছো। তুমি কইছো বলে ব্যাগ একটা কিনছি ওইটা দিয়ে এটা আমি সিলাইছি। কিন্তু ভাই এ মুসলমান সহজে বুঝবেন, নবীর প্রেমের নাম হইলো ঈমান, নবী মানার নাম হইলো ইসলাম। নবী মানলে আল্লাহ মানছেন, রিসালাত মানলে তাওহীদ মানছেন, রিসালাত মানলে তাওহীদ মানছেন। এখন আমাদের দেশে ইহুদিদের দালালেরা নারে তাকবীরের স্লোগান লেখে, দ্বীন ইসলামের স্লোগান লেখে, কিন্তু এই নারায়ে তাকবীর আর দ্বীন ইসলাম যেই নবীর খাতিরে পাইলো ওই নবীর রিসালাতের কথা বলতে গেলে বিভিন্ন ফতুয়াবাজি আরম্ভ করে দেয়।
সে কিয়ামত পর্যন্ত নারে তাকবীর বলতে পারবে, কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে, হইলে ইহুদি হইব নাইলে খ্রিস্টান হইব, কিন্তু মুসলমান হতে পারবে না। ইহুদিরাও লা ইলাহা ইল্লাল্লাহ কয়, খ্রিস্টানেও লা ইলাহা ইল্লাল্লাহ কয়, কিন্তু এরা জান্নাতে যাবে নি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি কিনা? আমাদের জন্য জান্নাত আসেনি? আসেনি। কেন? ওদের জন্য নাই, আমাদের জন্য আছে। কারণ আমরা যে পরে আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বলি, অন্তরে স্বীকার করি, নবীজির শান ও মান মর্যাদার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাই, সেজন্য আল্লাহ বলে, বান্দা ইহুদি খ্রিস্টানের লা ইলাহা ইল্লাল্লাহর আমার কাছে কোনো দাম নাই। তোরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার হাবিবের নাম নাও, তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে এত দামি, এত দামি, এত দামি হয়ে যায়, তোদের মৌতের পরে জান্নাত পুরস্কার দিয়াও আমি আল্লাহর কুদরতি ইচ্ছায় মনে হবে তোদেরকে কম দিলাম বুঝি, তার জন্য স্বয়ং আমি আল্লাহ নিজে আমার নূরের পর্দার ভেতর ছড়াইয়া পর্দা ফাঁক করে স্বয়ং আমি আল্লাহ তোমাদের সামনে আসবো, তোমাদেরকে দিদার দিয়ে পুরস্কৃত করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর পক্ষে গেলে আল্লাহর পক্ষে যাওয়া হয়, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়, নবীর হুকুম মানলে আল্লাহর হুকুম মানা হয়। এটা কেন বুঝেন না বাবা? আপনাদের এলাকায় চেয়ারম্যান সাহেব আছে না? আসেনি? চেয়ারম্যান সাহেব যদি কোনো একটা কথা আপনাদেরকে বলে, একটা নির্দেশ দেয়, যদিও আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব নির্দেশ দিচ্ছেন, কিন্তু এই নির্দেশটা প্রকৃত পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী, ঠিক কিনা? চেয়ারম্যানরে মানছেন যিনি নির্বাচিত চেয়ারম্যান, তারে মানছেন, প্রধানমন্ত্রীরে মানছেন, তারে মানেন নাই, প্রধানমন্ত্রী, ঠিক কিনা? আপনি প্রধানমন্ত্রীর অবমাননা করলে আপনার বিরুদ্ধে আইনের যে অ্যাকশন, চেয়ারম্যানের অবমাননা করলে একই অ্যাকশন। হয়তো প্রধানমন্ত্রীর একটু দ্রুত গতিতে হইব, চেয়ারম্যানের একটু স্লো হইব, হওয়াটাই স্বাভাবিক। বুঝাইতে চাইলাম এটা। চেয়ারম্যান সাহেব প্রধানমন্ত্রীর কাছ থেকে বাজেট আইনা রাস্তা ফাঁকা করে দেয়, রাস্তার মাথায় আপনারা ব্লক বসান, একটা নেম প্লেট লাগাই দেন, আলহাজ অমুক চেয়ারম্যান সাহেবের অনুদান, তার কারণে এই রাস্তা হইছে। চেয়ারম্যান রাস্তা কি চেয়ারম্যানের বাপে জমি বেচে করে দিছে? বাজেট কার? সরকারের। বাজেট কার? বাজেটটা কার? সরকারের। কিন্তু চেয়ারম্যানে করে দিচ্ছে সরকারের কাছ থেকে আইনা, সরকারের কাছ থেকে বাজেট আইনা রাস্তা করে দিলে রাস্তার মাথার ব্লকে যদি চেয়ারম্যানের নাম দেওয়া লাগে, আল্লাহর পরিচয়, আল্লাহর কুদরত, জান্নাতের খবর, আল্লাহর নিয়ামতের খবর, যেই রহমাতুল লিল আলামিন এনে দিয়েছেন, সবথেকে বড় নিয়ামত কুরআনুল কারীম, যে রহমাতুল লিল আলামিন এনে দিয়েছেন, সব কিছুতে আল্লাহর নামের সাথে আমার নবীজির নাম থাকবে। এইজন্যই তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তিরমিজি শরীফে কয়, ও নবীর উম্মত, যত ইবাদত করবি আসমান আর জমিনের মাঝখানে ঝুলবে, নবীর শানে দুরূদ সালাম পড়বি, সাথে সাথে মালিকের দরবারে চলে যাবে। তাহলে দুরূদ সালাম পড়বো না, যত ইবাদত করবা আল্লাহর দরবারে যাবে। কবুল অন্তপরের ব্যাপার, আগে তো জমা দিতে হবে। তোমার খাতা জমাই হইতো না, কবুল হওয়া তো দূর। অতএব বাবা সাবধান, নবী ছাড়া কোনো উপায় নেই। এই নবী পাওয়ার রাস্তা, সঠিক রাস্তা কোনটা, এটা যদি জানতে হয়, আল্লাহর ওলি ছাড়া কোনো উপায় নেই। আর আল্লাহর ওলিদের মধ্যে সবথেকে হাই গ্রেড, টপ গ্রেড, বর্তমান সময়ে টপ লেভেল হচ্ছে যারা সাইয়্যিদ আওলাদে রাসূল, তারা। সুবহানাল্লাহ। আপনাদের বড় খুশনসিব, আপনারা বায়াত রাসূল গ্রহণ করছেন, অত্যন্ত খুশনসিব বাবা। সামনের দিকে আমার রব্বুল আলামিন লম্বা কথা বলছে বাবা। আল্লাহ বলেন, হুজুর এই কোরআনুল কারীম আমি মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করছি, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, এই কোরআন শরীফ হলো হেদায়েতের দলিল। এরপর আল্লাহ বলেন ওয়াল ফুরকান, সমস্ত সত্য এবং মিথ্যার পার্থক্য করে দিবে এই কোরআনুল কারীম। জোরে কন্না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরো কয়, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আপনার উম্মতদেরকে বলেন এই রমজান মাস যারা জীবনে পাবে তাদের জন্য রমজানের রোজাগুলি রাখা আবশ্যক, রাখতেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয়, ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আর যারা সফরে থাকবে কিংবা গুরুতর অসুস্থ থাকবে তাদেরকে রোজা ভাঙার সুযোগ দিলাম, ইচ্ছা করলে ভাঙতে পারে, পরে আবার আদায় করে দিবে। এরপরে আমার আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। হুজুর জগৎবাসীরে জানায়া দেন, আমি আল্লাহ আমার বান্দাদের উপরে কঠিন কোন বিধান
কঠিন কোন নীতি, কঠিন কোন হুকুম আমার বান্দার উপর আমি আল্লাহ চাপায়া দিতে চাই না। আমি আল্লাহ চাই ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি চাই আমার বান্দার জন্য আমার সমস্ত বিধানগুলো যেন সহজ হয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমাদের উপর বিধানগুলো সহজ করতে চায় কে? জোরে বলেন না কে? আল্লাহ চায় আমাদের উপর বিধানগুলো সহজ করতে। অতএব বাবা, রোজার বিধান যে আল্লাহ দিছে আমাদের উপর কঠিন করে দেন। আহা, দেখেন সাহারির বিধান দিছে, ইফতারির বিধান দিছে, মাঝখানে কতক্ষণ? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, রমজান মাসে আমরা যদি রোজা রাখি আল্লাহ আমাকে কি দিব? আমার নবী বলেন, সাহাবীরা রে, আল্লাহ বলছেন as-সাওমু লি, রোজা আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান আল্লাহ স্বয়ং নিজের কুদরতের হাতে দিবে। সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, নবী গো, ও নবী, আল্লাহ নিজের কুদরতের হাতে আমাদেরকে রোজার পুরস্কার দিবে। ইয়া রাসূলুল্লাহ, কি পুরস্কার দিব আল্লাহ তো কইল না। আমাদের বিশ্বাস আপনি নবী জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কয়, সাহাবীরা রে, আমি জানলেও সব কথা বলার অনুমতি আমার নাই, তবে একটা জিনিস শোনো, দুনিয়ার মধ্যে যারা দিনের দুপুর বেলার খানাটা বাদ দিয়া সাহারির সময় সাহারি গ্রহণ করবে, ইফতারির সময় ইফতারি করে আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যারা রমজান মাসে রোজা রাখবে, হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে, মাথার অর্ধ হাত উপরে যেদিন সূর্য চলে আসবে, রে সাহাবীরা, আমার উম্মতের খবর দিও, তারা যদি রোজাদার হয়, ওই মাথার অর্ধ হাত উপরে সূর্যের তাপে তাদের মাথার মগজগুলি ফুটবে না, গলবে না। আমার আল্লাহ তাদেরকে আল্লাহ পাকের এক নূরানি মজলিসে দাওয়াত দিয়া তাদেরকে আমার আল্লাহ জিয়াফত খাওয়াইবো। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য হুঁশ থাকতো না। সাহাবীরা বলেন, হুজুর, আল্লাহ কয় বেলা খানা খাওয়াইবো? কতদিন মেহমানদারি করব? আমার নবী বলেন, এক বেলা খানা খাওয়াইবো। হুজুর, এক বেলা কেন? আমার নবী বলেন, কারণ প্রত্যেক রোজার বিনিময়ে তোমরা এক বেলার খানা আল্লাহর জন্য খাও নাই, এক বেলায় যৌন সম্ভোগ তোমরা আল্লাহর জন্য করো নাই, আল্লাহ এক বেলা তোমার ঘরে খাওয়াইবো। সাহাবীরা বলেন, হুজুর, এই এক বেলা খাইতে আর কতক্ষণ লাগবো? জামু খামু, বাইরে জামু, আবার তো মাথার মগজ সূর্যের আলোতে টকবক টকবক করে ফুটবে। আমার নবী বলেন, সাহাবীরা রে, না না না, এমন কোন সম্ভাবনা নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী বলেন, ওই দিন আমার আল্লাহ জিয়াফতের খানা এত মজা হবে রে, এক বেলা খানা খাইতে দুনিয়ার 50,000 বছরের সমান সময় লাগবে। খালি খাইতেই থাকবা, দুনিয়ায় খাওয়ার পরে পেট ভরে যায়, অনেক সময় প্লেটে খাবার রেখেও আমরা উঠা যাই। আমার নবী কয়, ওই দিন ওই জিয়াফতের মধ্যে খাইতে বসবা, পেট ভইরা খানা খাইবা, উঠা যাওয়ার চিন্তা করবা, হঠাৎ একটা ঢেকুর আসবে, এক ঢেকুরে পেট খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করবা, এখনো তো উড়ি নাই। অনেক মানুষ আছে দাওয়াত জিয়াফতে গেলে 2-3 বার করে খায়, আসেনিও? আসেনি এমন মানুষ? একবার মেজবানিত গেলে একবার খাইয়া তারপর বাইরে যায়, যাইয়া মুখ টুক মুচ্ছা, অনেক সময় জামা ফাল্টাই আবার খায়। আছে না এমন অবস্থা? সেই দিন হাসরের ময়দানে আমার নবী বলেন, ওই রোজাদার খানা খায়া পেট ভরলে চিন্তা করবো আর খামো না, উঠি আলহামদুলিল্লাহ, কিন্তু তার একটা ঢেকুর আসবে, এক ঢেকুরে পেট খালি হয়ে যাবে। কারণ মৃত্যুর পরে প্রস্রাব পায়খানার আর কোন সুযোগ আছে? প্রস্রাব পায়খানার আর কোন সুযোগ নাই। খাবেন, আল্লাহর নেয়ামত, ঢেকুর দিবেন, সব বাষ্প হয়ে বের হয়ে যাবে, আবার পেটে ক্ষুধা লাগা যাবে। আমার নবী বলেন, খাইতে থাকবো, খাইতে থাকবো, খাইতে থাকবো, খাইতে খাইতে 50,000 বছর পার হয়ে যাইব। 50,000 বছর পার হওয়ার পর এই পাগলায় এই জিয়াফত থেকে খানা খায়া বাইর হবে, সবাই একসাথে, সবাই একসাথে। ফেরেশতারা কইবো, আজকার খাওন যাইব না, খানা শেষ, জিয়াফত শেষ, কারো ক্ষুধা থাকলে বলেন। তখন দেখা যাবে একসঙ্গে সবার পেট আমার আল্লাহ পরিপূর্ণ ভর্তি করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কইবো, না না, আর তো খাওয়ার জায়গা নাই। তখন ফেরেশতারা বলবে, যদি খানার জায়গা না থাকে এই মুহূর্তে আপনাদেরকে এখান থেকে বের হতে হবে। আমরা সবাই যারা রোজাদার সেদিন আমরা বের হইতে চাইতাম না, কমু যে এই জায়গার তো কত সুন্দর আরামের জায়গা, শান্তি, সূর্যের আলো নাই, মাথা গলার ব্যাপার নাই, কষ্ট নাই, পরিশ্রম নাই, এখান থেকে আমরা বের হতে চাই না। ফেরেশতারা বলবো, না না না,
এখানে থাকা যাবে না, বের হন বের হন, হাসরের ময়দানে যান, বিচার আচার অনেক কাজ বাকি আছে। সবাই মিল্লা হাসরের ময়দানে যাওয়ার জন্য রওনা দিব। যেই গেট দিয়া ঢুকছে অন্য গেট দিয়া তাদেরকে আল্লাহ বাহির করব। ওই গেট দিয়া বাইরে যাইয়া দেখবো সারা মাঠ খালি। সুবহানাল্লাহ, সারা মাঠ খালি। একটা একজনে বাইরে দেখবো যে সারা মাঠ খালি, দৌড় দিয়ে আবার ভিতরে ঢুকে যাবে। ওই দৌড় ফেরেশতারা কবে দৌড় দিছো? কবে না না, আমগরে যে জায়গাতে আনছিলেন সেই জায়গা তো খালি মানুষের মাথা মানুষে খায়। হায় রে মানুষ দেখাইছে, এটা আমাদের গ্রামের কথা আর কি। অনেক মানুষ দেখলে মানুষের মাথা মানুষের, তো অনেক মানুষ মানুষ আর মানুষ দেখছে। আজকে খানার পরে আমগরে কোনায় লই আইছেন, ইয়েন একটা মানুষও নাই এই জায়গা না। আমরা যে জায়গাতে আইছি সেই জায়গা ফাড়া। ফেরেশতারা বলবে এই জায়গা থেকেই আপনারা আসছেন। তাহলে মানুষটা কই গেছে? তখন ফেরেশতারা বলবে যে তাদের বিচার হয়ে গেছে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। আপনারা বাইরন, বাইরেলে রহমাতুল লিল আলামিন আমনে করে লইয়া জান্নাতের গেটে যাইবো। উনি গিয়া জান্নাতের দরজা খুলে জান্নাত উদ্বোধন না করলে অন্যান্য নবী, সমস্ত উম্মত, সমস্ত জান্নাতীরা জান্নাতের গেটে দাঁড়ায় রয়েছে, জান্নাতে ঢুকতে পারতো না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই হাসরের ময়দানে আল্লাহ পাকের এই জিয়াফতের মেহমান হইতে মনে চায়নি? মনে চায়নিও। আমাদের দেশে জিয়াফত করলে মুলুবির ফাজমা গরম হয়ে যায়। 3 দিন পরে মা বাপ মারা গেলে, আত্মীয় মারা গেলে, 3 দিন পরে জিয়াফত করতে গেলে মৌলবী সাহেব কইটা বেদাত, এটা জায়েজ নাই। কিন্তু টাকাটা হুজুরের পকেটে ঢুকিয়ে দিলে মারাত্মক জায়েজ। ঠিক নিও, কাজে আমগো মাদ্রাসা দিয়ে দেন, হেতার মাদ্রাসা দিলে জায়েজ, হেতারা দিলে জায়েজ। হ্যাঁ, এটা কি ফতুয়াবাজি না দান্দাবাজি? এই বাটফাইরা ব্যবসা শুরু করছে চোরের দলেরা। আল্লাহ তা করে হেদায়েত দেখ। জোরে করা আমি শুধু শুধু তো তাদের বিরুদ্ধে কথা বলি, শুধু শুধু না, দুঃখে বলি। আরে 3 দিন পরে মা বাপের জন্য ছেলে দোয়া করবে, জিয়াফত করবে। জিয়াফত না জায়েজ কেমনে রে গাধা? হাসরের ময়দানে স্বয়ং আল্লাহ নিজে তার বান্দারে জিয়াফত খাওয়াইবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জিয়াফত না জায়েজ হইলো কেন? 40 দিন পরে জিয়াফত করব। আরে তার সন্তানের তৌফিক আছে, সে করবে। আমার নবী বলছেন উম্মত যার মা বাপ মারা গেছে 5 ভাবে মা বাবার খেদমত করতে পারো। 1 নম্বরে তাদের জন্য দোয়া করো, 2 নম্বরে তাদের গুনাহ ক্ষমা চাও, 3 নম্বরে তাদের বন্ধু বান্ধবদের সাথে ভালো আচরণ করো, 4 নম্বরে মায়ের আত্মীয়দের সাথে মায়ের মতো সম্মান দিয়ে কথা বলো, 5 নম্বরে বাবার আত্মীয়দের সাথে বাবার মতো সম্মান দিয়ে কথা বলো। কয় নাম্বার? 4 নাম্বার। 5 নম্বরে হলো তোমার মা বাবার আত্মীয়, পাড়া প্রতিবেশী যারা আছে, তোমার মায়ের, তোমার বাবার প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হইলো মা বাবার, মৃত মা বাবার জন্য খেদমত। এবার একটা জিয়াফত করলে জিয়াফতে দোয়া হয় কি হয় না? কথা বলবেন। নবীজির হাদিস 5 ভাবে খেদমত করা যায়। আপনাকে কষ্ট হইতেছে আমি বুঝতেছি, আমি শেষ করে দিচ্ছি। 5 ভাবে মা বাবার খেদমত করা যায়। এবার একটা জিয়াফত করলে দেখেন 5টা খেদমত একসাথে হয়ে যায়। একটা জিয়াফত করলে জিয়াফতে দোয়া হয়নি, দোয়া হয় কি না? 2 নাম্বার। একটা জিয়াফত যদি করেন, এই জিয়াফতের মধ্যে মা বাবার গুনাহ ক্ষমা চাওয়া হয় কি হয় না? 2 নাম্বার আমল হয়ে যায়। 3 নাম্বার, যদি আপনার মা, আপনার বাবা মারা গেলে জিয়াফত করেন, মা মারা গেলে মায়ের আত্মীয়দেরকে, বাবা মারা গেলে বাবার আত্মীয়দেরকে কি দাওয়াত দেয় না? তাদেরকে কি সম্মান করে না? আরে জিয়াফতের দিন মায়ের বান্ধবীদেরকে, মায়ের প্রতিবেশীদেরকে, বাবার বন্ধুদেরকে, বাবার পরিবারের লোকদেরকে যেদিন দাওয়াত দেয়, 3 দিনের দিন আইলে আমি এমনও দেখছি ছেলেরা চাচাদের গলা জড়ায়া দইরা বাপের লেগে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। ঠিক কিনা? তাইলে চাচাদেরকে, ফুফুদেরকে, খালাদেরকে, মামাদেরকে, তাদেরকে দাওয়াত দিয়া তাদের সাথে সৎ ব্যবহার, সদাচরণ করা হয়। বাবার বন্ধু বান্ধবের দাওয়াত দেওয়া হয়। এক কাজে নবীজির হাদিসের 5টা আমল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটার মধ্যে যারা বিরোধিতা করব, বুঝবেন তাদের অন্য ধান্দা আছে, অন্য ধান্দা আছে। আল্লাহ তা করে হেদায়েত দেখ। জোরে কোন আমিন। আরো জোরে কোন না আমিন। আরো মহব্বতে বলেন না আমিন। এরপরে আমার আল্লাহ সব শেষ, আমি আয়াত কারিমা শেষ করে দিচ্ছি। আরো লম্বা কথা ছিল, আমি আর লম্বা কথা বলতে পারবো না, সময় অনেক দীর্ঘ হয়ে গেছে। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, রোজা উপলক্ষে যে আমলটা তোমাদের করতে কইছি রমজানে, এই আমলগুলো তোমরা পরিপূর্ণ করবা। এবং রমজানে ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আমি আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দিয়ে ধন্য করেছি, তার জন্য আমি আল্লাহর মহিমা, আমি আল্লাহর বড়ত্ব,
আমি আল্লাহর মহিমা তোমরা প্রকাশ করবা, জোরে কোন সুবহানাল্লাহ। এর লেগে তো তারাবির নামাজের সালাম ফিরে ফিরে 4 রাকাত পরে পরে আমরা পড়ি সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল্লাহ। তারপরে কি? সুবহানাযিল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু। তারপরে আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ। এই সবগুলো আল্লাহর প্রশংসা, সবগুলো আল্লাহর মহিমা। আল্লাহু আকবার বলেন। 4 রাকাত পরে আমরা এটা পড়ে দেখি ওখানে কয় বলে এটা বেদাত। একটা কথা মনে রাখবেন, যদি কোনো নেক আমল করেন যেই নেক আমলের বিরুদ্ধে কোরআন হাদিসে বক্তব্য নাই, আবার বলি যদি কোনো নেক আমল করেন এই নেক আমলের বিরুদ্ধে যদি কোরআন হাদিসে কোনো নিষেধাজ্ঞা না থাকে, বক্তব্য না থাকে, বিনা দলিলে ওই নেক আমল করা বৈধ, বিনা দলিলে। যদি কেউ আপনি কোন একটা কাজ করছেন এটার যদি নাজায়েজ ফতোয়া দিতে হয়, নাজায়েজের দলিল আগে দিতে হবে। এক্সাম্পল, এই যে ক্যামেরা দিয়ে ভিডিও হইতেছে, ইন্টারনেটে চলতেছে, এই ভিডিওর পক্ষে কোরআন হাদিসের কোন জায়গায় কথা আছে? আছে। ছবির ব্যাপারে কথা আছে, স্থির চিত্র। কেন? কারণ এই যে আমি বইয়া রইলাম, একটা ছবি তুললেন, এটা 100 বছর পরেও যদি এটা বাইর করে দেখেন দেখবেন আমি বইয়াই রইছি। এমন আছে ওই সময় আমি হায়াতে নাও থাকতে পারি। স্থির চিত্র গ্রহণ করা নিষেধ করছেন ইসলাম। তবে অনেক হজ করতে গেলেও ছবি ছাড়া হওয়া যায় না, পাসপোর্ট হয় না ছবি ছাড়া, ভোটার আইডি হওয়া যায় না ছবি ছাড়া। এখন পর্যায়ক্রমে সেখানে এসে এগুলি ভিন্ন মাসালা, আমি সেদিকে যাব না। বলছি বাবা শোনেন, মাইক দিয়ে ওয়াজ করতেছি, ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে, মাইকের পক্ষে কোরআন হাদিসে দলিল নাই, মাইকের বিরুদ্ধে কোরআন হাদিসে কথা নাই, মাইকের পক্ষে কথা নাই, কিন্তু আমরা মাইক ব্যবহার করতেছি কেন? কারণ মাইকের বিরুদ্ধে কোরআন হাদিসে কথা নাই। যে হুজুর কয় মিলাদ কোরআন হাদিসে নাই, ওই হুজুরও মাইক দিয়ে ওয়াজ, ঠিক কি না? যে হুজুর খালি বেদাত বেদাত শিরিক শিরিকের ফতোয়া দেয়, ওই হুজুরও মাইক দিয়ে ওয়াজ করে, ক্যামেরা দিয়ে ভিডিও করে ইন্টারনেটে ছাড়ে, আছে না নাই? তো হুজুর ক্যামেরা দিয়ে যে ভিডিও করে ইন্টারনেটে দিলেন, এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা? কোনটা? দলিল দেন। তবে দলিল নাই, তাহলে এটা করতেছেন কেন? তবে এটার বিরুদ্ধে, এটা করলে গুনাহ হবে, এমন কোন দলিল নাই। ও মাশাআল্লাহ। মাইকেরটা বুঝেন, ক্যামেরারটা বুঝেন, ছাপানো কোরআন শরীফ, ছাপান্না কোরআন শরীফ পড়লে বেশি সওয়াব হইব এমন দলিল তো নাই। আবার ছাপানো কোরআন শরীফ পড়লে গুনাহ হইব এমন দলিলও নাই। কিন্তু ছাপানো কোরআন শরীফ আমিও পড়ি, আপনিও পড়েন, আমাদের মাদ্রাসা সুন্নি মাদ্রাসায়ও পড়ে, ওয়াহাবিদের মাদ্রাসায়ও পড়ে। ছাপানো কোরআন শরীফ পড়তেছে, সেখানে বেদাতের ফতোয়া নাই। মাইক দিয়া মসজিদে আযান চলছে, বেদাতের ফতোয়া নাই। মসজিদে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, বেদাতের ফতোয়া নাই। মসজিদে এসি চলছে, ফ্যান চলছে, টাইলস করতেছে, মোজাইক করতেছে, মার্বেল পাথর দিয়া টাইলস করতেছে, সব কিছুর বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, সব কিছুর পক্ষে। হুজুররা কয় মসজিদে যদি টাইলস দেন আপনি জান্নাতে যাইবেন, জান্নাত পাইবেন। এই টাইলসের উপরে মানুষ নামাজ পড়লে সওয়াব হবে। কি রে ভাই, আমার নবীজি মসজিদে নববী শরীফ নির্মাণ করছে, মাটির ফ্লোর, খেজুর পাতার বিছনা, খেজুর পাতার চাল, খেজুর পাতার বেড়া। কথা বলেন ঠিক কিনা? তো সেই মসজিদে নববী শরীফে আজকে গেলেও তো তার চিহ্ন পাওয়া যায় না। এ বেটা, বেদাতের ফতোয়া দিয়া মাথা খারাপ করিচ্ছা, তাহলে তুই বাতে মরবি, বাতে মরবি। যদি বলো বেদাত বেদাত বেদাত, 1 নাম্বার বেদাত হইলো মসজিদে ইমাম সাহেব ইমামতি কইরা মাস শেষে বেতন নেওয়ান বেদাত। আমার নবীজি সারা জীবন ইমামতি করছেন, বেতন নিছেন। সাহাবায়ে কেরাম ইমামতি করছেন, বেতন নিছেন। কথা কর না, বেতন নিছেন নি? তাহলে হুজুর আপনি দেন ফতোয়া দেন লম্বা লম্বা, খালি মানুষটা সই দেন। ওই যে 1 আঙ্গুল যে দেখাইলেন, 3 আঙ্গুল তো আপনার দিকে। আপনি বেদাতের ফতোয়া যখনই দিবেন, কেউ যদি বলে বেদাত, বলে হুজুর আজকে বেদাত বন্ধ, আপনার বেতনও বন্ধ। কারণ বেতন দেওয়ান বেদাত। এটা যদি বেতন দেওয়ান যদি সওয়াবের কাম হয়, কোরআন হাদিসের তো দলিল দেন, বুখারী শরীফের তো দলিল দেন। বলতে পারবেন নি? এক ভদ্রলোক আমারে বলছিল বুখারী শরীফে হাদিস আছে, বাংলাদেশ নয় শুধু পৃথিবীতে যত উঁচা উঁচা মাজার আছে সমস্ত মাজারগুলি ভেঙে দিন। আমি কইছি ভাই আলহামদুলিল্লাহ, আপনার কথাটা শুনে খুশি হইলাম, হাদিসটা আমিও পড়ছি, আপনার কথাটা ঠিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উঁচু উঁচু মাজারগুলি, কবরগুলি ভেঙে দাও। আপনার কথা যেন কইছেন, এটা আমি শুনছি। এটা কোন পর্যায়ের হাদিস গেলাম না, এটার বিরুদ্ধে তর্ক করলাম না। তো আপনি যদি এই হাদিসের উপর আমল করতে চান, সর্বপ্রথম এই কিতাবটা যিনি লিখছেন ইমাম বুখারী, ওনারও তো মাজার আছে, আগে গিয়ে ওনারটা ভাঙ্গাইয়েন, পরে শাহজালাল বাবার মাজারে হাত দিয়েন। যদি ইমাম বুখারীর মাজার ভাঙতে না পারো, শাহজালাল বাবার মাজার ভাঙার দুঃসাহস তো দূরে থাক, যদি মুখ দিয়ে বাহির করো ঠিক বাটনে ছিঁড়ে ফেলা হবে।
আগে গিয়ে আছে ইমাম বুখারীটা ভেঙে আয়, দেখি কত পারস। বাংলাদেশে দেখা লাগামহীন কথা বলেও নিস্তার পেয়ে যাও। তাও যদি সুন্নিরা তোমাদের মতো উগ্র হইতো, এক একটার জিব্বা টাইম না শুটকি বানায়া ফেলাইতো, সিডা রৌদ্রে দিয়ে শুটকি বানায় ফেলতো। সুন্নিরা নবীর আদর্শ মানে, কাফের হলেও তারা মেহমানদারি করতে জানে। নবীর দুশমন তুমি হলেও তুমি আমাদের সুন্নি সমাজের মাঝখান দিয়া নিরাপদে হাইটা যাইতে পারো, এটা আমার নবীর আদর্শ আমরা মানি। দেখা ঠিক কিনা বলেন? আর সুন্নি আলেমরা রাত্রে 3টা বাজে তোমাদের এলাকা দিয়ে গেলে দেখলে তোমরা হামলা করো, গাড়ি ভাঙ্গো। ওই তো কয়দিন আগে ইয়ারে এই যে শামীম রেজারে গিয়ে ধরছে, কিতাব পড়তো, ও শামীম রেজারে গিয়ে ধরছে কিতাব পড়তো, তো দইরা তারে কইছে এক লাইন দিলে পড়তে পারতো না, তো তার সামনে কিতাবও খুলে দেয় নাই, তারে পড়ার সুযোগও দেয় নাই। তারা যখন কথা বলছে, শামীমরে কথা বলতে দিচ্ছে, ও যখন কথা শুরু করছে হেরা মারতে যায়। এটা নিয়ে আলেমদের কথা বলার আদর্শ। আলেমরা কথা বললে একজন আলেম কথা বলবে, বলার পর যারে বলছে তারে আবার বলতে সুযোগ দিবে, ঠিক কিনা? আর এই ফোলাফেন টোলাফেন দরস কীর্তি, হিম্মত থাকলে নকশবন্দির সামনে আয়, হিম্মত থাকলে আলাউদ্দিন জিহাদের সামনে আয়, হিম্মত থাকলে বাহাদুর শাহুদের সামনে আয়, হিম্মত থাকলে সুন্নি আলেমদের সামনে আয়। ওরা তো গোলাপাইন ছাত্র মানুষ, ওদের সামনে তোমাদের মাতাব্বরি জাহিরি করে লাভ। হিম্মত থাকলে যারা আলেম তাদের সামনে দাঁড়াও, পায়জামা ঢিলা হয়ে যাবে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? বেয়াদবেরা এত ছাত্র এত পড়তেছে সারা মাত্র বলায়, এত পড়াশোনা করতেছে, এটারে দচ্ছ তুমি তো কিতাব পড়তে পারে না না পারে, তুমি তারা দিতা কিতা। দুঃখের ব্যাপার হলো কি জানেন, আমাগো মধ্যে নিজেগো মধ্যে যারা আছে, আমরা যখন বিপদে পড়ি তারা আমাদেরকে সাপোর্ট তো দেয় না, বরং আমাদের বিরুদ্ধে ফেসবুকে বয়ে বয়ে লেখে। আমাকে অনেক হুজুরও আমাকে বিরুদ্ধে বক্তব্য দেয়, ইশারা ইঙ্গিতে, আছে না নাই? আছে। কিন্তু যে ব্যক্তি, আপনি একজন সুন্নি হয়ে আরেকজন সুন্নি আলেমের বিরুদ্ধে কথা বলেন, সে ছোট হোক আর বড় হোক, আপনি যখন নিজে সুন্নি হইয়া আরেকজন সুন্নি আলেমের বিরুদ্ধে কথা বলবেন, তখন বুঝতে আর বাকি থাকবে না আপনি সবথেকে ছোট মনের মানুষ, আপনি হিংসক কিনা বলেন। আপনার এই হিংসা, ছোট মানসিকতা ছেড়ে দেন, মাইন্ড ফ্রেশ করেন, মাইন্ডকে ব্রড করেন, মাইন্ড বড় করেন, সুন্নিয়তের জন্য কাজে আসবে। এমনি বাতিলরা আমাদেরকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, সেখানে যদি আমরা নিজেরাও যদি আমাদের এই জুনিয়র প্রজন্ম যারা আছে, কিংবা আমাদের মুরব্বীরা যারা আছে, বা আমাদের লেভেলে যারা আছে, কারো দ্বারা যদি কোন একটা ভুল ত্রুটি সংগঠিত হয়ে যায়, মানুষ তো হওয়াটা স্বাভাবিক, মানুষ তো হওয়াটা স্বাভাবিক, যদি সংগঠিত হয়ে যায়, তাহলে আমাদের উচিত আমরা পার্সোনালি তাদেরকে এই বিষয়ে বুঝাইয়া নেওয়া, সমাধান করা। তা না করে ওই পাবলিকের সামনে, পাবলিক প্লেসে এগুলি আনার মানে হচ্ছে নিশ্চিত তার মনে হিংসা। সে সুন্নি হইলো, আমি বলবো সে কথা বলেন ঠিক কিনা। ইদানিং আমার একটা আলোচনা নেটে নিয়ে আসছে, ওয়াহাবি রেজাউল করিম আবরা কিছুদিন আগে, এবার মিলাদুন্নবীর সময় এরশাদ বুখারী হুজুরকে ওই অনলাইনে ফেস দ্য পিপল নামক একটা পেজ থেকে ডিবেট করবে বলে, ডিবেট, মিলাদুন্নবীর ডিবেট, এই ডিবেটের ফাঁদে ফালাইয়া এরশাদ বুখারী হুজুররে, সেখানে হুজুরকে কথা বলতে দিছে 10 মিনিট, তারা দুইজনে কথা বলছে 10 মিনিট করে 20 মিনিট। তারা হুজুররে দলিল দিছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 2য় খণ্ড থেকে, যে সেখানে নবীজি বলছেন লা তাত্তাখিযু ইয়াওমান আইদান, তোমরা নিজেদের মতো করে যে কোনো দিনকে ঈদ বানাইও না, যে কোনো মাসকে ঈদ বানাইও না। এই দলিল দিয়া বলছে, তাইলে আপনারা মিলাদুন্নবীর ঈদ করেন কিভাবে? নবীজি তো যে কোনো দিনের ঈদ বানাইতে নিষেধ করছে। এই দলিল দিতে যাইয়া আমি কিতাব খুলে বক্তব্য দলিল দিচ্ছিলাম, ফ্যানের বাতাসে কিতাবের পৃষ্ঠা উল্টে গেছে, আমি পৃষ্ঠাও খুঁজতেছি, এবারও তো পড়তেছি লা তাত্তাখিযু লা ইয়াত্তাখিযু ইয়াওমান আইদান, ইয়াত্তাখিযুর জায়গায় আমি ওই পেজ খুলতে খুলতে সেখানে ইউত্তাখিযু হয়ে গেছে। এটা স্লিপ অফ টাং, বলতে গিয়ে মিস্টেক হয়ে গেছে। এটা নিয়ে আমাদের সুন্নি যারা আছে অনেকেরই দেখছি এটা নিয়ে ফেসবুকে পোস্ট দিতেছে, এ কেমন আলেম কিতাবের ইবারত পড়তে পারে না। আচ্ছা ভালো কথা, আমি যে পারি না, তোমার এটা ফেসবুকে লেখন লাগবে কি লিখা? তুমি না আমার ভাই, তুমি না সুন্নি, তুমি আমারে বলো হুজুর আপনার এটা বলিস, হুজুর আপনার এটা বলিস। এইটা যদি ভিডিওটা আমার যুবক ভাইরা তোমরা যদি দেখো, দেখবা আমি তখন পৃষ্ঠা খুঁজতেছি, ফ্যানে পৃষ্ঠা উল্টে যাওয়াতে পৃষ্ঠা খুঁজ, এর মধ্যে এসে আমি বলতে বলতে ইয়াত্তাখিযুরে ইউত্তাখিযু বলে ফেলছি, কিন্তু আমি সাথে সাথে তো অর্থও বলে দিই। আমার ইবারত পড়তে ভুল হইলো, যেহেতু আমি সঠিক অর্থটা বলে দিছি, তাহলে এখানে আর কোনো সমস্যা থাকে? তবুও যারা সমালোচনা করে বুঝতে হবে তারা হিংসুক, তাদের মনে হিংসা কাজ করে। বাইরে সুন্নিয়তের কাজ নিঃস্বার্থভাবে তুমিও করে যাও, আমি তোমাকে 100% সমর্থন করব। আমি করতেছি যতটুকু করি, আমার সমর্থন করতে তোমারে বলি না, কিন্তু বিরোধিতা করিস। যেটুকু বিরোধিতা সুন্নি আলেমের করবি, এটুকু বিরোধিতা বাতিলের পক্ষে, বাতিলের বিরুদ্ধে লাগ, তোর ঈমানের কাজ হবে, ঈমান তাজা হবে, ঠিক কিনা বলেন?
আফসোস, সেখানে বাবার নাম পড়তে গিয়া বাবু সিয়াম নিজ জায়গাত করে লেছে বাবু সিয়াম সিয়ামু, এখানেও সমালোচনা করছেন। তো যাই হোক, যারা সমালোচনা করছেন তাদের ধন্যবাদ দিই, কিন্তু সমালোচনাটা এইভাবে না করে আমার যদি নখ দিতেন আরো ভালো হইতো। তো এই কথাগুলো তুলে ধরলাম, বলতাম না, কথাগুলো তুলে ধরলাম তার কারণ হলো আমরা সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হই আমাদের লোকেদের দ্বারা। আমাদের লোকেরাই আমাদেরকে পিছন থেকে আঘাত করে, আমাদের লোকেরাই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, হিংসা করে। এগুলো যতদিন পর্যন্ত সুন্নিদের অন্তর থেকে না যাবে ততদিন পর্যন্ত সুন্নিয়তের বিজয় আসবে না, যতই চেষ্টা করি। আল্লাহ বুঝার তৌফিক দিক, জোরে কই আমিন। সবাই জোরে বলেন আমিন। মুআজ্জাজ মুকাররম, সর্বশেষ আল্লাহ বলেন, শোনো বান্দা, তোমরা যদি এইভাবে আমার মহিমা প্রকাশ করতে পারো, বলে আল্লাকুম তাশকুরুন, আমি আল্লাহ তোমাদেরকে আমার শুকর আদায়কারী বান্দা হিসেবে কবুল করব। সুবহান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। গেলাম না সামনে, প্রশ্নের উত্তর দেই, কাকে কাকে কদম বুসি করা যায় দলিল সহকারে বুঝালে উপকৃত হব। আমি মাহফিলে প্রশ্ন উত্তর দেই। প্রথম কথা। আরেকটা প্রশ্ন, আল্লাহকে পাওয়ার জন্য কোন মাধ্যমের প্রয়োজন আছে কিনা? 3 নাম্বার, নবীজি আগে সৃষ্টি হইছে নাকি দুনিয়া আগে? আর আসেনি? আমরা তো বলছি, আচ্ছা ওনাদের আমি প্রশ্ন তো দেই না, আবার দলিলও চাইছে। কাকে কাকে কদম বুসি করা যায়? মুরব্বী, উস্তাদ, আলেম, আল্লাহওয়ালা, বুজুর্গানে দ্বীন, ইনাদেরকে কদম বুসি করা যায়। মা বাবার কদমে কদম বুসি করা সুন্নাত। প্রথমে বুঝতে হবে কদম বুসি কারে করে। আমরা তো মনে করি কদম বুসি মানে পায়ে হাত দিয়ে সালাম করা, এটা বুঝেন না? কদম বুসি বলতে কি বুঝেন? সালাম করাই তো, হ্যাঁ না অন্য কিছু বুঝেন? এ কথা কর না কা, অন্য কিছু কেউ বুঝেন? কদম বুসি বলতে আমরা মনে করি কি পায়ে হাত দিয়ে সালাম সালাম করা, এটা কদম বুসি কয় না, ওটা কদম সালাম। কদম বুসি, কদম অর্থ পা, বুসি অর্থ চুমু, পায়ের মধ্যে চুমু দেওয়া। তাও পায়ের কোথায় জানেননি? পায়ের তলায়। সুবহানাল্লাহ কন্না, পায়ের তলায়। আবার পায়ের উপরেও চুম্বন দেওয়ার সুন্নাত বিধান পাওয়া যায়। আবার পায়ের তলাত দিলেও সুন্নাত, পায়ের উপরে দিলেও সুন্নাত। এখন আমাদের দেশে এমন এক জমানা আইছে, যদি ফিসাবের আল্লাহর ওলির পায়ে, মায়ের পায়ে, বাবার পায়ে যদি চুমু দেন, আরেকজনের ছবি তুললে কইবে এটা একটা সেজদা দিছে। ঠিক নিও, ঠিক নিও, ছবি উঠাইয়া শয়তানের কইবো সেজদা দিছে। আমরা কি সেজদা দিছে না চুমু? আল্লাহর ওলির দরবারে গেলে আমরা জিয়ারত করে অনেক সময় তাজিমান আমরা চুমু দেই, সালাম করি, ঠোঁট লাগাইয়া চুমু দেই। এই চুমুর ভিত্তিতে আবার ছবি উঠাই, উঠাইয়া পরে কয় এই তো শিরক করছে। শুনেন, কদম বুসি, বুসির বর্ণনা আসছে চুমু দেওয়া। কেমন চুমু? চুমু তো কত ধরনের, হালকা করে তো দেওয়া হয়, হালকা করে দিলাম লাগাইলাম আর কি না। কদম বুসি এটা না। কদম বুসি হচ্ছে আপনার ঠোঁটের যার কদমে চুমু দিবেন তার কদমে পায়ের চামড়ার ঠান্ডা আপনার ঠোঁটে অনুভব হতে হবে। আপনার ঠোঁটের হালকা গরম ভাব যার পায়ে চুমু দিবেন তার পায়ে অনুভব হইতে হবে। এটার একটা কদম বুসি, জোরে কোন সুবহানাল্লাহ। এটা সুন্নাত, এটা হালাল, এটা বৈধ কাজ, এটা সওয়াবের কাজ। মা বাবারে পারলে এরকম চুমু দিয়েন। কোন সন্তান যদি তার মায়ের পায়ে, বাবার পায়ে যদি চুমু দেয়, আমার বিশ্বাস এই সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে। এটা মায়ের বাবার আদর্শ সন্তান হবে, ঠিক কিনা বলে? বাচ্চারা ছোট থাকতে বাচ্চাদেরকে ইসলামিক কালচার গুলো শিখাবেন, এগুলি শিখাইয়েন, কাজে লাগবে। দ্বিতীয় নম্বর, এগুলোর অনেক লম্বা দলিল আছে, আমি সামনের দিকে গেলাম না, দীর্ঘ অনেকক্ষণ হয়ে গেছে, রাত্র এখন মাশাআল্লাহ 1টা বাজে। দ্বিতীয় নম্বর, যদি এগুলো দলিল কারো দরকার হয় আমার সাথে যোগাযোগ করবা, কত দলিল লাগবে আমি দিব ইনশাআল্লাহ। আল্লাহকে পাবার জন্য অন্য কোনো মাধ্যমের প্রয়োজন আছে কিনা? যদি প্রয়োজন না থাকে তাহলে তো নবীজিরও দরকার, যদি প্রয়োজন না থাকে তাহলে তো নবীজিরও দরকার হয় না। যে ব্যক্তি ঈমান থেকে নবীজিকে বাদ দিবে তার ঈমান আছে না গেছে? যে ব্যক্তি আজান থেকে, আমরা আজান দেই নামাজে আসার জন্য, নামাজ পড়ি কার জন্য? জোরে বলেন কার জন্য? যেই আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ি, ওই নামাজের আজানে নবীর নাম আছে না নাই? জোরে বলেন। তো আপনি মাধ্যম কেমনে বাদ দিবেন? বাদ দিতে গেলে প্রথমে আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে দিতে হবে। কারণ কেউ যদি আজানের মধ্যে নবীর নাম বাদ দেয়, তারা কি আপনারা মুসলমান কইবেন? কোন আলেম বলবে, কোরআন সুন্নাহ বলে, ইজমা কিয়াস বলে, কোন দিক থেকে সে আর মুসলমান থাকে না। নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবীজির সালাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাহলে নামাজ পড়লাম কার জন্য? সেখানে নবীজির নাম, নবীজির সালাম রাখছে কে? রাখছে কে? ওই আত্তাহিয়াতুত থেকে নবীজির সালাম বাদ দিলে নামাজ হইব নি? আরে নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে। সুবহানাল্লাহ।
নমস্কার, আল্লাহকে সালাম আমার দেওয়ান লাগতো না, নবীরে দিবি। এখন নামাজের মধ্যে যদি কেউ আল্লাহরে সালাম দেয়, নামাজ আছে না গেছে? ফেরেশতারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ কি শুরু না শেষ? আল্লাহরে সালাম দিলেও শেষ, ফেরেশতারে সালাম দিলেও নামাজ শেষ, কিন্তু নবীজিরে সালাম না দিলে নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহকে পাবার জন্য মাধ্যম প্রয়োজন। তুমি যদি মাধ্যম ছাড়া আল্লাহকে পেতে চাও, কোরআন বাদ দাও। কোরআন একটা মাধ্যম, এটা বাদ। হাদিস একটা মাধ্যম, এগুলোও বাদ। আল্লাহর ওলিরা মাধ্যম, এগুলোও বাদ। নবীরা মাধ্যম, এগুলোও বাদ। তাহলে তুই আল্লাহরে কেমনে ভাইবি? কেমনে ভাইবি তুই? পাওয়ার কোনো উপায় আছে বাবা? উপায়, মাধ্যম লাগবে। আল্লাহ হচ্ছেন গায়েবুল গুয়ুব। আমরা ফেরেশতা দেখিনি, দেখি না। আমরা ফেরেশতা দেখি, কিন্তু এই ফেরেশতারা আল্লাহ দেখে না। সুবহানাল্লাহ করুন। আমরা ফেরেশতা দেখি না, এই ফেরেশতারা আল্লাহ দেখে না। ফেরেশতারা আমাদের থেকে গায়েব, আল্লাহ হলেন গায়েবুল গুয়ুব, গায়েবেরও গায়েব করে কোন সুবহানাল্লাহ। এখন তুমি যদি মাধ্যম ছাড়া আল্লাহকে পেতে চাও, ভালো কথা। আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে কে? জোরে কর না কে? মায়ের গর্ভে আমাদেরকে পাঠাইছে কে? তাহলে বাবার দরকারটা কি? বাবার দরকারটা কি? তাহলে আমি দুনিয়াতে আসতে আমার বাবার মাধ্যম লাগছে, ঠিক কিনা বলে? এই মাধ্যমটা ব্যবহার করছেন কে? আচ্ছা, আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কে? মার গর্ভে থাকুন, দরকারটা কি? একবারে ডাইরেক্ট পাঠায় দিত, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ ডাইরেক্ট পাঠায়, মায়ের গর্ভে দিয়ে আল্লাহ বুঝাইছে যে দুনিয়াকে দেখতে মায়ের গর্ভে 10 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। 10 মাস 10 দিন সম্পর্ক হবে শুধু তোমার আর তোমার মায়ের। সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন সম্পর্ক তোমার আর তোমার মায়ের। তুমি গর্ভে কখন নড়তেছো তোমার মা জানে, আমি আল্লাহ জানি, ফেরেশতারা জানে, আমার হাবিব জানে, কিন্তু আশেপাশে তার বাবা, তার আত্মীয় কেউ জানে? মা যদি কয় বলে এই মাত্র নড়লো, পাশে যারা আছে শুনলো, জানলো, যদি না বলে জানতে পারবো না। আল্লাহ বলে বান্দা, মার গর্ভে দিয়া, মার গর্ভের মাধ্যমে তোরে আমি দুনিয়াত পাঠাইছি, আবার মার গর্ভে তোরে ঢুকাইছি বাবার মাধ্যমে, তোরে পাঠামো আমি। মাধ্যম ছাড়া মায়ের গর্ভেও যাস নাই, মাধ্যম ছাড়া দুনিয়াতেও আসস নাই। অতএব মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়ার কোন রাস্তা যদি থাকতো, তাহলে কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হইতো। আদম নবীর জায়গায় আদম সফিউল্লাহ হইতো না, মুসা নবীর জায়গায় মুসা কালিমুল্লাহ হইতো না, ঈসা নবীর জায়গায় ঈসা রুহুল্লাহ হইতো না, আর আমার নবীর জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতো না। লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট হইতো। আল্লাহ বলে বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ তখন সত্য হবে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাধ্যম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিবা। মাধ্যম মানলে আমার তাওহীদ সত্য, মাধ্যম না মানলে আমার তাওহীদ অনিশ্চিত। তোমার কথার পক্ষে কোনো সাক্ষী নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন দেখছেন নি? আপনি দেখছেন, আপনার বাবাই দেখছেনি, দাদায়, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, প্রধানমন্ত্রী, জাতিসংঘের প্রেসিডেন্ট, বিশ্ব জাতিসংঘের প্রেসিডেন্ট, আল্লাহরে দেখছেনি? তো কেমনে বিশ্বাস করলেন আল্লাহ? বিশ্বাস করেননি? আল্লাহ যে এক, এটা আমরা বলি, বিশ্বাস করি কেন? আমাদের কাছে সাক্ষী আছে, আমার দয়াল নবী হলেন সাক্ষী। কারণ আমি আল্লাহরে দেখি নাই, কিন্তু আমার নবীজি দেখছি। এই জন্য আল্লাহ কয় তাওহীদের সাথে রিসালাত লাগবে। মাধ্যম ছাড়া আল্লাহ পাওয়ার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আপনি যদি কোন এলাকায় নতুন ঢুকেন, একটা জায়গায় যাবেন, এই এলাকার নাম সপ্তগাঁও। মনে করেন আপনি সাহারাতে দোয়াবাঙ্গা বাজার থেকে সপ্তগাঁও আসবেন, আপনি জীবনেও আসেন নাই, রাস্তা চিনেন না, আপনি কি রাস্তা জানার জন্য কাউকে জিজ্ঞেস করবেন না? করবেন নি? আপনার তো উচিত, বলে আমি যাবো সপ্তগাঁও, আমি আরেকজনের জিজ্ঞেস, আমি যাবো সপ্তগাঁও, আমি গাড়ি তুলে দিতাম। সেখানে আসলে তার বুঝে আসে না, একজনকে না জিজ্ঞেস করলে, যানবাহনে না চড়লে আমি কিভাবে যাব? এই জায়গা তাইলে তুমি মাধ্যম বুঝো, আল্লাহর ক্ষেত্রে আইলে তুমি মাধ্যম বুঝো না। ফিসা মারা, তুই আমার সামনে ফিসা দিয়া ফিডিয়া তোরে ঠিক করে লামো, ঠিক কিনা বলে? নিজের ব্যাপার হইলে বুঝো। রিজিকের মালিক কে? জোরে কোন কে? খাওয়াইবো কে? আমরা যে ভাত খাই এটা খাওয়ায় কে? তাহলে এটা রান্ধন লাগে কিনলে, রান্ধন লাগবো কিনলে? চাউল দিছে কে? আবার রান্না করার সময় এটারে ভাত ফুটার মতো এই হুকুমটা দিছে কে? আল্লাহ যদি হুকুম না দিত চাউল ফুটে ভাত হইতো? বলেন ভাত হইতো? তাহলে তোমার আল্লাহ চাউল দিছে, তুই চাইলে না খাবি, তুই ভাত খাচ্ছিস কি? আর তুই চাইলে ভাত বানাবি, তুই আগুন দিয়ে জাল দিস কি? তোমার চাউলকে ভাত বানানোর সময় আগুন লাগে, পানি লাগে, সেখানে তুমি মাধ্যম মানো। কেউ যদি বলে ভাই এই যে তোমার এই ভাত কি খেতে দর্শনই করবো না, তো কি হয়েছে? খেতে ধান, তারপরে ধানের থেকে চাউল হয়েছে, চাউলের থেকে ভাত হয়েছে। কেমনে? গাছের আগায় ধান ধরছে, মেশিনের মাধ্যমে ধান আলাদা করলাম। তো তুমি কইলে না, বলে আল্লাহ আপনি তো ধান দিছেন, এটা আলাদা করিয়ে দেন। বাজান, মাধ্যম ছাড়া কিচ্ছু হয় না। বাতিটা জ্বলতেছে কারেন্টের মাধ্যমে, হুকুম কার? ধরে কোন কার? আমরা যে কথা বলতেছি, আমাদের এই শরীর চলতেছে
রুহের মাধ্যমে। রুহুটা কার হুকুম? আল্লাহর। মাধ্যম ছাড়া কিচ্ছু চলে না বেটা। দুনিয়া আলোকিত করার ক্ষমতা আছে কার? সূর্যের মাধ্যম বানাইছে কে? সূর্য তুই আলো দিবি। সূর্যের কি আলো দেওয়ার ক্ষমতা আছে? সূর্যতে আলোটা দেয় কে? মাধ্যম তো আল্লাহ রাখছে। সহজ কথা হচ্ছে বাবা, আল্লাহ পাইতে গেলে যে আল্লাহকে পেয়েছে তার কাছে যাইতে হবে। কেননা কিভাবে আল্লাহরে পাওয়া যায় কেবল সেই জানে। একজন ব্যক্তি যদি গাড়ি চালাইতে হয়, যে ব্যক্তি গাড়ি চালাইতে জানে তার কাছে গিয়া ড্রাইভিং শিখতে হয়, ঠিক কিনা বল? যদি বলে আমি গাড়ি চালামু আরেকজনের তে শিখমু কা, স্টার্টিং এ বইয়া চাবি ঘুরান দিয়া এই হুঁয়ের ঠেলায় হেতে কি রাস্তার গাড়ি চালাইবো না কালো পড়বো? অতএব ড্রাইভার হইতে হলো মাধ্যম লাগে। অতএব মাধ্যম লাগবে। নবীজি আগে সৃষ্টি হয়েছে নাকি দুনিয়া আগে সৃষ্টি হয়েছে? এটা কোন ব্যাক কলে লিখছে? নবীজিকে আল্লাহ তাআলা আগে সৃষ্টি করছেন, নবীজির খাতিরে আল্লাহ বাকি সব বানাইছে। আল্লাহ এক, আল্লাহর ইচ্ছা হইছে আমার একটা বন্ধু বানাই, আমার নবীজিরে বানাইছেন। নবীজির সাথে আল্লাহ বন্ধুত্ব কইরা প্রেম কইরা এত মজা পাইছে, আল্লাহ কয় আমার হাবিবের খাতিরে আমি আরো কিছু বানাই। সুবহানাল্লাহ কয়। তখন সিদ্ধান্ত নিয়ে বাকি সব বানাইছে। অতএব সবার আগে আমার আল্লাহর পরে সৃষ্টির শুরু হচ্ছেন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন। জোরে পড়েন সুবহানাল্লাহ। বুঝার চেষ্টা করবেন, অযথা মন্তব্য করবেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক এনায়েত করেন। সবাই পড়ি আমিন। আজকে এলোমেলো বিক্ষিপ্ত কিছু কথা বললাম, তবে মূল খেয়াল ছিল রোজার উপর কথা বলবো। রোজার উপর কথা বলছি বাবা, রোজাগুলো রাখেন। তারাবির নামাজ 20 রাকাত পড়েন। ওমর রাদিয়াল্লাহু তারাবি পড়ছেন 20 রাকাত, আলী রাদিয়াল্লাহু তারাবির নামাজ পড়ছেন 20 রাকাত, আমার নবীজি নিজে তারাবির নামাজ পড়ছেন 20 রাকাত। আমরাও পড়বো কয় রাকাত? 20 রাকাত। যে বলবে 11 রাকাতের কথা, এই হাদিসটা হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছেন নবীজি রমজান মাসে এবং রমজান মাসের বাহিরে, ধরো না এটা পড়ে দিব, পরে আবার ওই ইউটিউবের তারা কাটটা দিব, ওই তো নকশবন্দি হুজুর বা মাথায় কোরআন শরীফ যাইতে ধরে রাখছে। আসলে যে পড়ে যাইব এই জন্য ধরছি, কারণ যত দোষ এটা তো সব আমার উপরেই পড়ে। বিপদে আছি তো বাজান। যে 11 রাকাত নামাজের কথা বলে তারাবির নামাজ 8 রাকাতের কথা, এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহর হাদিস। তিনি বলছেন নবীজি রমজানে এবং রমজানের বাইরে সারা বছর তাহাজ্জুদের নামাজ 8 রাকাত, বিতরের নামাজ 3 রাকাত সহ 11 রাকাত নামাজ পড়তেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে হুজুররা এটারে দলিল ফুজি করে কয় নবী 8 রাকাত তারাবি পড়ছেন। কি রমজানের বাইরেও তারাবি আছে নাকি? নবীজি তো রমজানের বাইরেও পড়ছেন। এখন যদি বলে 8 রাকাত তারাবি, তাহলে 11 রাকাতে 8 রাকাতে গেলে বাকি থাকে কয় রাকাত? কয় রাকাত? কষ্ট হইতেছে আপনার। কয় রাকাত বাই দেয়? তো এই 3 রাকাত যদি বিতির হয়, 8 রাকাত যদি তারাবি হয়, যারা তারাবি রে কয় 8 রাকাত, হেরা আবার বিতিরের নামাজ কয় 1 রাকাত। বিতিরের নামাজ কয় রাকাত? তাদের মতে বিতিরের নামাজ বলে 1 রাকাত। তো তারাবি যদি 8 রাকাত হয়, বিতির যদি 1 রাকাত হয়, তাহলে 9 রাকাতে না হয়, ওই সিটার আর 2 রাকাত করে গেল। তাইলে হয়তো বিতিরের নামাজ তুই যে কইছ 1 রাকাত, এটা মিছা কথা, আর নাইলে তারাবির নামাজ যে কইছ 8 রাকাত, এটা মিছা কথা। ঠিক কিনা বলে ভাই? না বুঝলে গবেষণা করো, নিজে না বুঝতে পারলে যে বুঝে তার কাছে যাও, অযথা গোড়ামি করিস না ভাই। ইবাদতের মধ্যে ফিতনা লাগাইস। তারাবির নামাজ 20 রাকাত, 20 রাকাত 20 রাকাত। তার সবচেয়ে বড় প্রমাণ হলো কোরআন শরীফ। কোরআন শরীফে 540টা রুকু আছে। কয়টা? 500। কয়টা? 500। যে কোন হাফেজ সাহেব জিগাইবেন, এই রুকুগুলি হলো এক একটা যেই জায়গাতে তারাবির নামাজে সাহাবায়ে কেরাম পড়ে যেখানে গিয়ে রুকু দিতেন, ওই জায়গাতে রুকু নির্ধারণ করা হয়েছে। সুবহানাল্লাহ। 540টা রুকুরে 20 দিয়া ভাগ দেন। 20 রাকাত নামাজে কয়টা রুকু? কথা নামাজ পড়েননি। 20 রাকাত তারাবির নামাজে কয়টা রুকু? রুকু চিনেননি? সূরা ফাতিহার পর কেরাত পড়া প্রথমে যে হাঁটুতে ধরে রুকুতে যায়, এটারে কয় রুকু। 20 রাকাত নামাজে 20টা রুকু, 540টা রুকু কোরআন শরীফে আছে। 540টা রুকুরে 20 দিয়া ভাগ দিবেন, দেখবেন রেজাল্ট হবে 27। সাহাবায়ে কেরাম প্রথম রমজান থেকে 27শে রমজান, 27শে তারাবি পর্যন্ত প্রতিদিন 20 রাকাত কইরা তেলাওয়াত কইরা কোরআন শরীফ তেলাওয়াত কইরা 540টা রুকুতে, হিসাব ক্যালকুলেটর নাই বেটা, হ্যাঁ 27 হইছে নি বাজান। এই সাহাবায়ে কেরাম লাইলাতুল কদরের রাতে কোরআন শরীফ খতম কইরা লাইলাতুল কদর 27 এর রাতে পালন করতেন, দোয়া করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবথেকে বড় দলিল কোরআন শরীফের রুকু। যেই কোন কোরআন শরীফ খুলবেন, সব কোরআন শরীফে লেখা থাকে রুকু রুকু রুকু। অতএব তারাবির নামাজ 20 রাকাত পড়বেন। 4 রাকাত পর পর মুনাজাত করতে পারেন, সওয়াব আছে। মুনাজাত করলে বান্দা চায় কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। চাইতে কি কোনো বাধা আছে? নিষেধ আছে? আরে বাবা, আল্লাহ কয় এই আমার নবীজির আজকে আমি সামনে যাইতে পারলে বলতে পারতাম, দোয়ার সুন্দর আয়াত আছে। আল্লাহ বলে বান্দা আমার কাছে দোয়া করবে, আমি বান্দার দোয়া কবুল করি। জোরে কোন সুবহানাল্লাহ।